আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা এমন একজন নবী সম্পর্কে বলবো যার বাবাও ছিলেন নবী, যার বাবাও ছিলেন বাদশাহ, একাধারে তিনিও নবী এবং বাদশাহ ছিলেন। সারা পৃথিবীর বাদশাহী আল্লাহ তাআলা তাকে দান করেছেন। হ্যাঁ, আমরা সেই সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রিয় শ্রোতা, সুলাইমান আলাইহিসসালাম সম্পর্কে বলতে গিয়ে বা বিস্তারিত আলোচনা করতে গিয়ে আমরা প্রথমে দাউদ আলাইহিসসালাম সম্পর্কে আলোচনা করব এবং তার পুত্রদের সম্পর্কে আলোচনা করব। মাত্র 13 বছর বয়সে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসলো যে সুলাইমান আলাইহিসসালামকে পরবর্তীতে বাদশাহ হিসাবে নিযুক্ত করার জন্য। মূলত আল্লাহ তাআলা দাউদ আলাইহিসসালামকে নির্দেশ দিলেন যে তার সকল পুত্রদের মধ্যে সুযোগ্য পুত্রকে পরবর্তী বাদশাহ হিসেবে নিযুক্ত করার জন্য। আর এর জন্য মহান রব্বুল আলামিন তার পক্ষ থেকে আসমান থেকে এক কুদরতি বাক্স প্রেরণ করেন এবং আল্লাহ তাআলা দাউদ আলাইহিসসালামকে নির্দেশ দেন যে এই বাক্সের মধ্যে যা আছে তোমার যে পুত্র এটা সঠিকভাবে বলতে পারবে, পরবর্তী শাসক বা বাদশাহ তাকে নিযুক্ত করো। তখন দাউদ আলাইহিসসালাম একে একে তার সকল পুত্রকে জিজ্ঞেস করলো যে হে বাবা, তুমি বলো এই বাক্সের মধ্যে কি আছে। একে একে প্রত্যেক ছেলেকে তিনি জিজ্ঞেস করলেন, কিন্তু কেউ সঠিক উত্তর দিতে পারলেন না। কিন্তু ছোট্ট শিশু সুলাইমান আলাইহিসসালাম মাত্র 13 বছর বয়সে সঠিক উত্তর দিয়ে দিলেন। তিনি বললেন যে এই বাক্সের মধ্যে একটি আংটি আছে। তখন দাউদ আলাইহিসসালাম অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং সিদ্ধান্ত নিলেন যে তাকে পরবর্তী বাদশাহ হিসেবে ঘোষণা দিবেন। কিন্তু বিপত্তি বাদে এখানে যে সুলাইমান আলাইহিসসালামের অন্যান্য ভাইরা এটা আপত্তি জানান। সুলাইমান আলাইহিসসালামের ভাই আদনিয়া ছিলেন সবার বড়, তাই তিনি দাবি করলেন যে এর পরবর্তী বাদশাহী তারই প্রাপ্য। সম্মানিত প্রিয় শ্রোতা, আমাদের এই ভিডিওতে আমরা যে সকল বিষয়গুলো আলোচনা করব সুলাইমান আলাইহিসসালাম সম্পর্কে, তা হলো প্রথমে আমরা সুলাইমান আলাইহিসসালামের বাবা দাউদ আলাইহিসসালাম এবং তার সন্তানদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এরই সাথে সাথে আমরা আরো আলোচনা করব যে সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ তাআলা যে আংটিটি প্রদান করেন, এই আংটির বিশেষ গুণাবলী কি, এই আংটির সক্ষমতা কি, সুলাইমান আলাইহিসসালাম কিভাবে এই আংটির মাধ্যমে সারা বিশ্বের সাম্রাজ্য বিস্তার করেছিলেন এবং তার আধিপত্য ধরে রেখেছিলেন, সে বিষয়ে আলোচনা করব। তারই সাথে সাথে আরো আলোচনা করব কিভাবে সুলাইমান আলাইহিসসালাম জিনদেরকে তার নিয়ন্ত্রণে রেখেছেন। প্রিয় শ্রোতা, বাতাসও সুলাইমান আলাইহিসসালামের ক্ষমতার বাইরে ছিলেন না। আল্লাহ তাআলা তাকে এমন একটা হিকমা দান করেছিলেন যে জিন থেকে বিভিন্ন পশু পাখি, বিশেষ করে হুদুদ পাখিও সুলাইমান আলাইহিসসালামকে তথ্য সরবরাহ করে দিতেন। আমরা আরো আলোচনা করব রানী বিলকিস এবং সুলাইমান আলাইহিসসালামের বিশেষ ঘটনা। প্রিয় শ্রোতা, শুধু কি তাই, সুলাইমান আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে তার বিশাল সাম্রাজ্য চেয়ে নেন, অতঃপর আল্লাহ তাআলা কবুল করেন এবং সারা পৃথিবীতে একমাত্র সুলাইমান আলাইহিসসালামকে এমন বাদশাহী দান করেছিলেন। পৃথিবীতে আর কাউকে সেই বাদশাহী দান করেননি এবং করবেন না। আমরা যে পঙ্খিরাজ ঘোড়ার কথা বলি, মূলত এই শব্দটা এসেছিল বা এই ভাষাটা প্রচলিত হয়েছে সুলাইমান আলাইহিসসালামের ওই ঘোড়াগুলোর মধ্যে। কিছু ঘোড়া ছিল যাদের ডানা ছিল, যারা উঠতে পারত। ওখান থেকে মূলত গল্প আকারে চলে আসছে পঙ্খিরাজ ঘোড়ার কথা। পঙ্খিরাজ ঘোড়া বলতে আসলে কিছু ছিল না, মূলত সুলাইমান আলাইহিসসালামের কিছু ঘোড়া ছিল যারা উঠতে পারত। তার প্রেক্ষিতে আমরা পঙ্খিরাজ ঘোড়া বলে থাকি। আমরা আরো আলোচনা করব যে বনী ইসরায়েলে একজন কৃষক ছিলেন যিনি তার মাঠে ফসল ফলাদি উৎপাদন করতেন। একদিন কৃষকটি তার মাঠে গিয়ে দেখলেন যে তার ফসলগুলো কিছু বকরি বা ছাগল খেয়ে ফেলেছেন এবং তিনি আশেপাশে লক্ষ্য করলেন যে ওই বকরি ও ছাগলগুলা তার প্রতিবেশী আরেকজনেরই। বকরি অথবা ছাগলের মালিক সে রাখাল ব্যক্তিটি যখন জানতে পারলেন যে তার বকরিগুলো উনার ফসল খেয়ে ফেলেছেন, তখন তিনি তার কাছে ক্ষমা চেয়েছেন, কিন্তু এতে ক্ষতিপূরণ তো আর মেটানো সম্ভব না। পরবর্তীতে দুজনে
দাউদ আলাইসাল্লাম বাদশার নিকট গেলেন এবং এর সুষ্ঠু সমাধান চাইলেন। পরবর্তীতে সুলাইমান আলাইসাল্লাম তার ডেকে সুষ্ঠু সমাধান করে দেন এবং কিভাবে করেন আমরা তা বিস্তারিত আলোচনা করব। প্রিয় শ্রোতা, পরিশেষে আমরা সুলাইমান আলাইসাল্লামের একাধিক স্ত্রী ছিল, যাদের মধ্যে একজন স্ত্রী সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তিনি ছিলেন জেলের মেয়ে। একদিন সুলাইমান আলাইসাল্লাম ঘোষণা দিলেন যে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান, আর এর জন্য একজন স্ত্রী অথবা একটি রমণীর যে গুণ থাকা দরকার তা তিনি তালিকা তৈরি করে তার সৈন্যদের নিকট এবং তার প্রশাসনের লোকদের কাছে পৌঁছে দিলেন। সুলাইমান আলাইসাল্লামের রাজদরবারের প্রশাসনের প্রত্যেকটি লোক তার সাম্রাজ্যে এই কথাটি ছড়িয়ে দিলেন, আর এই কথাটি একজন জেলের কানেও পৌঁছে যায়, অর্থাৎ একটি জেলে পল্লীতে এবং একটি বেদে পল্লীতেও এই কথাটি পৌঁছে যায়। জেলেটি প্রতিদিন সাগরের কিনারায় আসতেন এবং জাল বেয়ে তার জীবিকা নির্বাহ করতেন। জাল বেয়ে যে মাছগুলো পেতেন তা বাজারে বিক্রি করে তার সংসার চলতো। তিনি যখন সুলাইমান আলাইসাল্লামের বিবাহের কথা শুনলেন, সুলাইমান আলাইসাল্লাম যে শর্তগুলো দিলেন, তিনি চিন্তা করলেন সুলাইমান আলাইসাল্লাম যে শর্তগুলা দিলেন প্রত্যেকটি শর্তগুলা তার ঘরে যে তার সন্তান আছে, তার যে মেয়ে আছে, তার যে কন্যা আছে, তার মধ্যে প্রত্যেকটি গুণ রয়েছে। প্রিয় শ্রোতা, রানী বিলকিস যখন সুলাইমান আলাইসাল্লামের আমন্ত্রণ পান তখন সে সশরীরে সুলাইমান আলাইসাল্লামের সাথে দেখা করতে চেয়েছিলেন। অতঃপর সুলাইমান আলাইসাল্লামকে রানী বিলকিস তার হিকমা দেখে বিবাহ করেন। পরবর্তী ঘটনা আমরা বিস্তারিত আলোচনা করব। তো সকলে আমাদের সাথে থাকুন প্রিয় শ্রোতা, অনেক দীর্ঘ হবে আমাদের ভিডিওটি, তাই সকলে ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সম্মানিত প্রিয় শ্রোতা, হযরত সুলাইমান আলাইহিসসালাম ছিলেন ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নবী এবং প্রতাপশালী সম্রাট বা বাদশাহ। সুলাইমান আলাইহিসসালাম প্রতাপশালী সম্রাট হযরত দাউদ আলাইহিসসালামের সন্তান ছিলেন। দাউদ আলাইহিসসালাম ছিলেন বনী ইসরাইল বংশের একজন নবী এবং একাধারে একজন বাদশাহ। এক বিশাল সাম্রাজ্যের অধিপতি ছিলেন দাউদ আলাইহিসসালাম। মহান আল্লাহ তাকে একই সাথে নবুয়ত এবং রাজত্ব উভয় নিয়ামত দান করেছিলেন। দাউদ আলাইহিসসালাম কেবল একজন শাসকই ছিলেন না, তিনি ছিলেন অত্যন্ত ইবাদতগুজার। তিনি একদিন পর পর রোজা রাখতেন এবং রাতের 1/3 ইবাদতে মগ্ন থাকতেন। দাউদ আলাইহিসসালামের কণ্ঠে আল্লাহ তাআলা এমন জাদু দিয়েছিলেন যে তিনি যখন জাবুর তেলাওয়াত করতেন, অর্থাৎ জাবুর কিতাবের তেলাওয়াত করতেন, তখন পাহাড় এবং পাখিরা, সমুদ্রের মাছ পর্যন্ত তার সাথে জিকির করত, জিকিরে শামিল হতো। তিনি নিজ হাতে ধর্ম তৈরি করে জীবিকা নির্বাহ করতেন। দাউদ আলাইহিসসালাম একাধারে একজন নবী এবং একজন প্রতাপশালী বাদশাহ হওয়া সত্ত্বেও তিনি সাধারণ জীবন যাপন করতেন। চলুন এবার একটু দাউদ আলাইহিসসালামের পুত্র অথবা সুলাইমান আলাইহিসসালামের ভাইদের সম্পর্কে জেনে আসি। অনেক ঐতিহাসিকগণের ভাষ্যমতে এবং বিভিন্ন তাফসীর অনুযায়ী দাউদ আলাইহিসসালামের অনেকগুলো সন্তান ছিল। খ্রিস্টানদের বাইবেলের বর্ণনা অনুযায়ী এবং ইসলাম ধর্মের ইসলামিক কিছু ইতিহাসের সূত্র অনুযায়ী দাউদ আলাইহিসসালামের মোট সন্তান ছিল 19টি বা তারও বেশি। তবে তাদের মধ্যে ইতিহাসে সবচেয়ে আলোচিত নামগুলো হলো সুলাইমান আলাইহিসসালাম, আকশালম এবং আদোনিয়া। এই তিনজনের মধ্যে সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ তাআলা জ্ঞান, প্রজ্ঞা এবং উত্তরাধিকারী হিসাবে বাদশাহী রাজত্ব দান করেছিলেন, বিশাল সাম্রাজ্য দান করেছিলেন। এবং তারই সাথে সাথে দাউদ আলাইহিসসালামের পরবর্তী নবুয়তপ্রাপ্ত নবী হিসেবে আল্লাহ তাআলা তাকে ঘোষণা করেন। অন্যদিকে আকশালম ছিল অত্যন্ত সুঠাম দেহের অধিকারী, খুবই সুদর্শন। দাউদ আলাইহিসসালামের অত্যন্ত সুদর্শন এবং উচ্চবিলাসী পুত্র ছিলেন আকশালম। এছাড়াও সুলাইমান আলাইহিসসালামের আরেকজন ভাই ছিলেন, যিনি হচ্ছেন আদোনিয়া। তিনি সুলাইমান আলাইহিসসালামের এই বাদশাহী মেনে নিতে পারেন নাই। তিনি দাবি করলেন যে তিনি জ্যেষ্ঠ পুত্র, অর্থাৎ তিনি বড়, তিনি এই সাম্রাজ্যের দাবিদার।
আদুনিয়া দাবি করতে লাগলেন যে নিয়ম অনুসারে তার বাবার পরে সে জ্যেষ্ঠ, অর্থাৎ তিনি বড়, সে বাদশাহী পাওয়ার যোগ্য এবং দাবিদার। সুলাইমান আলাইহিসসালামের ভাইদের মধ্যে আদুনিয়া, আবার কেউ কেউ বলে থাকেন, কেউ কেউ উল্লেখ করলেন যে আকসালম সাম্রাজ্য পাওয়ার জন্য চরমভাবে সুলাইমান আলাইহিসসালামের বিরুদ্ধে মরিয়া হয়ে উঠেছিলেন। যখন দাউদ আলাইহিসসালাম বৃদ্ধ হয়ে পড়লেন, তখন আদুনিয়া নিজেকে পরবর্তী রাজা হিসেবে ঘোষণা করার চক্রান্ত শুরু করলেন। আদুনিয়া মনে করতেন বড় ছেলে হিসাবে সিংহাসন তারই প্রাপ্য, আর এই কথাগুলো তিনি রাজ দরবার থেকে বের হয়ে রাজ্যে আনাচে কানাচে প্রচার করা শুরু করলেন। গোয়েন্দা বিভাগের সদস্যদের দিয়ে তিনি সারা রাজ্যে প্রচার করতে লাগলেন যে দাউদ আলাইহিসসালামের পরে তিনি রাজ্যের ভার বহন করবেন এবং তিনি দাউদ আলাইহিসসালামের জ্যেষ্ঠ পুত্র, তিনি দাউদ আলাইহিসসালামের সুযোগ্য সন্তান। আর এই কথাগুলো রাজ্যের জনসমর্থন কিছুটা হলেও তিনি আদায় করে নেন। আদুনিয়া কৌশল অবলম্বন করে সেনাপতি এবং পুরোহিতদের সমর্থন আদায় করে নিয়েছিলেন। আদুনিয়া ছোটবেলা থেকে নবী সুলাইমান আলাইহিসসালামকে একটু কম পছন্দ করতেন, কারণ দাউদ আলাইহিসসালাম সুলাইমান আলাইহিসসালাম সবচেয়ে ছোট সন্তান হিসেবে তাকে প্রচন্ড আদর, স্নেহ, মায়া মমতা করতেন, প্রচন্ড আদর করতেন সুলাইমান আলাইহিসসালামকে। আর এই কারণে আদুনিয়া একটু সুলাইমান আলাইহিসসালামের প্রতি রাগান্বিত। এমনকি দাউদ আলাইহিসসালাম সুলাইমান আলাইহিসসালামকে এত আদর, স্নেহ, মায়া মমতা করার কারণে তার অন্যান্য ভাইরা তার প্রতি রাগান্বিত। এই সকল কারণে সুলাইমান আলাইহিসসালামের প্রতি তার ভাইদের ক্ষোভ সৃষ্টি হয়। এবার আসি তার ভাইদের ক্ষমতার দ্বন্দ্ব ও বিদ্রোহের পরিণতি। দাউদ আলাইহিসসালাম যখন জানতে পারলেন যে আদুনিয়া নিজেকে রাজা হিসেবে ঘোষণা করেন, আর এই কথাটি দাউদ আলাইহিসসালামের কান পর্যন্ত পৌঁছালে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলেন যে, হে দাউদ, তুমি তোমার পুত্রদের থেকে উত্তম সন্তান বেছে নাও। এই ধরো, আমি একটি বাক্স তোমাকে দিলাম, এটার মধ্যে কি আছে যে সঠিকভাবে বলতে পারবে, পরবর্তী উত্তরাধিকারে সে পাবে। দাউদ আলাইহিসসালাম সে বাক্সটি নিয়ে রাজ দরবারে একটি অনুষ্ঠান বা একটি আয়োজন করলেন, তার সকল পুত্রদেরকে ডাকলেন। অতঃপর দাউদ আলাইহিসসালাম তার পুত্রদের উদ্দেশ্য করে বললেন যে, হে আমার পুত্র, হে আমার সন্তানেরা, তোমরা কি জানো এই বাক্সটির মধ্যে কি আছে? এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসলো, তোমরা এই বাক্সের মধ্যে যে কি আছে এই কথাটি যে সঠিক উত্তর দিতে পারবে, আল্লাহ তাআলা বললেন যে পরবর্তী বাদশাহী তার হাতে দেওয়ার জন্য। প্রিয় শ্রোতা, সেই বাক্সটির মধ্যে ছিল আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিশেষ রহমত, এক বিশেষ আংটি, যেটি আল্লাহ তাআলা মূলত সুলাইমান আলাইহিসসালামের জন্য প্রেরণ করেছিলেন। আর সেই আংটিটির মধ্যে লেখা ছিল ইসমে আজম, অর্থাৎ আল্লাহ তাআলার পবিত্র নাম। এই আংটির বদৌলতে সুলাইমান আলাইহিসসালাম সারা বিশ্বের জিন্নাত, বাতাস এবং সবকিছুকে নিয়ন্ত্রণ করতেন। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিসসালামের এই আংটির বিশেষ মর্যাদা দান করেছিলেন এবং আল্লাহ তাআলা এই আংটির মাধ্যমে সুলাইমান আলাইহিসসালামকে অধিক সম্মানিত করেছেন। পরবর্তীতে দাউদ আলাইহিসসালামের পুত্রগণ, সন্তানগণ এক একজন এক এক ধরনের কথা বলে, কিন্তু কেউ সঠিকভাবে এই বাক্সটির মধ্যে যে আংটি ছিল এই কথাটি বলতে পারেন নাই। কেবলমাত্র সুলাইমান আলাইহিসসালাম বলেছিলেন যে এই বাক্সটির মধ্যে একটি আংটি আছে। সুলাইমান আলাইহিসসালামকে কোনো সাধারণ ব্যক্তি হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেন নাই, কারণ দাউদ আলাইহিসসালামের পরবর্তী নবুয়াত সুলাইমান আলাইহিসসালামের উপর বর্তাবে বিধায় আল্লাহ তাআলা তাকে ওই পরিমাণ জ্ঞান, ওই পরিমাণ হিকমা দান করেছেন এবং আল্লাহ তাআলা পরবর্তী শাসক, বাদশাহী, বিশাল সাম্রাজ্যের মালিক এবং নবুয়তের ধারাবাহিকতায় একজন নবী ও বাদশাহ হিসাবে সুলাইমান আলাইহিসসালামকে কবুল করে নিয়েছেন। প্রিয় শ্রোতা, এদিকে আদুনিয়া দেখলেন যে, অর্থাৎ সুলাইমান আলাইহিসসালামের বড় ভাই দেখলেন যে সুলাইমান আলাইহিসসালামকে পরবর্তী বাদশাহ হিসেবে ঘোষণা করেন আল্লাহ তাআলার পক্ষ থেকে দাউদ আলাইহিসসালাম। এবং আদুনিয়া আরো দেখলেন যে দাউদ আলাইহিসসালাম তার ছোট পুত্র সুলাইমান আলাইহিসসালামকে রাজমুকুট পরিয়ে অভিষিক্ত করেন। আদুনিয়া আরো দেখলেন যে সাধারণ প্রজারা বা জনগণ সুলাইমান আলাইহিসসালামের পক্ষে জয়ধ্বনি দিচ্ছে, জয়গান গাচ্ছে। আর এই ঘটনা দেখে আদুনিয়ার অনুসারী জনগণ, প্রজারা তাকে ছেড়ে পালিয়ে যায়। আর এই ঘটনার পর আদুনিয়া
কাবার পিছনে পালিয়ে যান, অর্থাৎ কাবার পিছনে তিনি আশ্রয় নেন। দাউদ আলাইসাল্লামের সময়কালে অথবা সুলাইমান আলাইসাল্লামের সময় কাবা শরীফ ছিল একটি ইবাদতখানা। আর এই ইবাদতখানার পিছনে সুলাইমান আলাইসাল্লামের ভাই আদোনিয়া পালিয়েছিলেন। আর এটি দেখে সুলাইমান আলাইসাল্লাম তাকে ক্ষমা করে দেন। আর এতে সুলাইমান আলাইসাল্লাম আদোনিয়াকে একটি শর্ত জুড়ে দেন। শর্তটি হলো আদোনিয়া কখনো আর বিদ্রোহ করবে না। এই শর্ত আদোনিয়া মানার পরে সুলাইমান আলাইসাল্লাম তাকে ছেড়ে দেন। সুলেমান আলাইসাল্লাম আদোনিয়াকে ক্ষমা করে দিলেও আদোনিয়া তার উচ্চ আকাঙ্ক্ষা ত্যাগ করতে পারেননি। তিনি এক কঠিন চাল চললেন। আদোনিয়া সুলেমান আলাইসাল্লামের মায়ের মাধ্যমে দাউদ আলাইসাল্লামের অপর একজন স্ত্রীকে বিবাহের প্রস্তাব দেন, যাতে সে সিংহাসনের মসনদে বসতে পারে বা রাজ সিংহাসন লাভ করেন উত্তরাধিকার সূত্রে। প্রিয় শ্রোতা, ক্ষণিকের জন্য একবার চিন্তা করুন তো, সুলেমান আলাইসাল্লাম এবং আদোনিয়া উভয় দাউদ আলাইসাল্লামের সন্তান। দাউদ আলাইসাল্লাম একাধিক বিয়ে করেন এবং তার একাধিক স্ত্রী রয়েছে। সুলেমান আলাইসাল্লামের মাতা এবং আদোনিয়ার মাতা ভিন্ন হলেও তাদের পিতা একই। আর এদিকে আদোনিয়া তার সিংহাসন লাভের জন্য, অর্থাৎ রাজ সিংহাসন আহরণের জন্য সুলেমান আলাইসাল্লামের মায়ের মাধ্যমে তিনি দাউদ আলাইসাল্লামের অপর একজন স্ত্রীকে বিয়ের প্রস্তাব দেন, যাতে তিনি রাজ সিংহাসনে বসতে সহজ হয়, যাতে তিনি রাজপ্রাসাদে বসতে সহজ হয়, যাতে তিনি রাজ্যের গুরু দায়িত্ব লাভ করেন। বনী ইসরায়েলের প্রাচীন প্রথা অনুযায়ী মৃত রাজার কোন স্ত্রীকে বিবাহ করিলে পরোক্ষভাবে রাজ সিংহাসন দাবি করার সমান। সুলেমান আলাইসাল্লাম আদোনিয়ার এই কুমতলব বুঝতে পারেন এবং তিনি আশঙ্কা করলেন যে আদোনিয়া অচিরেই বিদ্রোহ ঘোষণা করবে, অচিরেই রাজ সিংহাসন দখলের প্রচেষ্টা করবে। তাই সুলেমান আলাইসাল্লাম তাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেন। এখন আমরা সুলেমান আলাইসাল্লামের বাল্যকালের এমন একটি ঘটনা সম্পর্কে আলোচনা করব, যা তার পিতা দাউদ আলাইসাল্লাম তার উপর সন্তুষ্ট ছিল। তৎকালীন সময় বনী ইসরায়েলে এমন একজন কৃষক ছিলেন যার অনেকগুলো জমি ছিল। তিনি এই জমিগুলোকে চাষাবাদের জন্য উপযুক্ত করতেন এবং তিনি এখানে চাষাবাদ সহ ফসল ফলাদি পরিচর্যা করতেন, রক্ষণাবেক্ষণ করতেন প্রতিদিন। নিয়ম করে সে প্রতিদিন সকালে বের হতো এবং সন্ধ্যাবেলা ফিরত, কারণ তার বাসার পাশে সে জমিগুলো ছিল। পরিচর্যা শেষে তার ফসলগুলো ফলন দিতে শুরু করলো। একদিন হঠাৎ করে কৃষকটি তার জমিতে এসে দেখে অনেকগুলা বকরি বা ছাগল তার ফসলগুলো খেয়ে ফেলছে। তিনি লক্ষ্য করলেন যে বকরি বা ছাগলগুলো তারই প্রতিবেশী আরেকজনের। এমত অবস্থায় বকরি বা ছাগলের মালিক আসলো এবং তিনিও দেখলেন যে তার বকরি এবং ছাগলগুলা ওই কৃষকের ফসলগুলা খেয়ে ফেলছে। এমত অবস্থায় বকরির মালিক কৃষকের কাছে ক্ষমা চান, কিন্তু তিনি তাতে সন্তুষ্ট ছিলেন না। ফলে কৃষক এবং বকরির মালিক অর্থাৎ রাখাল দুজনে সিদ্ধান্ত নিলেন যে দাউদ আলাইসাল্লামের রাজ দরবারে এই বিচার উত্থাপন করবেন। যেই কথা সেই কাজ, দুজনে দাউদ আলাইসাল্লামের রাজ দরবারে উপস্থিত হলেন এবং দাউদ আলাইসাল্লামের কাছে বিচার পেশ করলেন। দাউদ আলাইসাল্লাম দুজনের কথা মনোযোগ সহকারে শুনলেন এবং রায় দিলেন যে যেহেতু কৃষকের ফসল রাখালের বকরি খেয়ে ফেলেছে, সুতরাং দাউদ আলাইসাল্লাম নির্দেশ দিলেন যে কৃষকটির যে ক্ষতি হয়েছে তার সমপরিমাণ ছাগল বা বকরি কৃষকটিকে ফেরত দেওয়ার জন্য। অতঃপর সুলেমান আলাইসাল্লাম তা দেখলেন এবং উপলব্ধি করলেন। রাখাল এবং কৃষককে দুজনকে ডাকলেন এবং সুলেমান আলাইসাল্লাম তাদেরকে বললেন যে আমার বাবা তোমাদেরকে যে রায় দিয়েছে তা সঠিক, কিন্তু এটার ব্যাখ্যা এবং বিশ্লেষণ তোমরা বুঝতে পারছো কিনা তা আমি জানি না। তাহলে তোমরা শুনো, তোমার ফসলের যে ক্ষতি হয়েছে তার সমপরিমাণ বকরি অথবা ছাগল তোমার কাছেই থাকিবে, কিন্তু তা স্থায়ীভাবে নয়। রাখালটি যতদিন তোমার ফসল ঠিক না করে দিবে, যতদিন তা আগের মতো না হবে, যতদিন তোমার ফসল আগের মতো ঠিকঠাক পরিচর্যা না করিবে, ততদিন পর্যন্ত এই বকরি অথবা ছাগল তোমার কাছেই থাকিবে।
হে কৃষক, শুনো, তুমি এই বকরীগুলার দুধ দহন করিবে, সম্পূর্ণ দুধ তুমি নিয়ে নিবে যতদিন পর্যন্ত সে তোমার ফসলের মাঠ ঠিকঠাক না করে দেয়। এবং এই ছাগল বা বকরী থেকে যতগুলো বাচ্চা আসবে সবগুলো তুমি নেবে। কিন্তু যখন তোমার মাঠ ঠিক পুনরায় আগের মতো হয়ে যাবে, তখন তুমি রাখালটিকে তার ছাগলগুলো ফেরত দিতে হবে। আর এই কথাটি শুনে দাউদ আলাইসাল্লাম বিস্মিত হলেন, অবাক হলেন এবং খুশি হলেন। দাউদ আলাইসাল্লাম বললেন যে আমার পুত্র সুলেমান যে আদেশ দিল তা সম্পূর্ণ সঠিক এবং গ্রহণযোগ্য। আমিও তোমাদেরকে যথাযথভাবে একই আদেশ দিচ্ছি এবং আমি আমার পুত্র সুলেমান আলাইসাল্লামের উপর সন্তুষ্ট হয়েছি এই রায়ের উপর। প্রিয় শ্রোতা, সুলেমান আলাইসাল্লাম ছোটবেলায় তার পিতা থাকা অবস্থায়, অর্থাৎ দাউদ আলাইসাল্লাম জীবিত থাকা অবস্থায় এরকম আরেকটি বিচার করেন যা পৃথিবীতে এখনো আলোড়ন সৃষ্টি করে। আর এই বিচারটি সুলেমান আলাইসাল্লামের জীবদ্দশার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিচার এবং জনপ্রিয় ঘটনা ছিল। প্রিয় শ্রোতা, একদিন দুজন মহিলা একটি পাড়া বা মহল্লায় বাঘ বিতণ্ডা শুরু করলো। এরপর গ্রামের সকল মানুষ উপস্থিত হলেন। তারা দাবি করতে লাগলো যে একটি সন্তান তাদের উভয়ের। অর্থাৎ সেখানে একটি যুবতী মহিলা ছিল এবং একটি বৃদ্ধা মহিলা ছিল। তারা দুজনে দাবি করলো যে তাদের এই বাচ্চাটি। মূলত সেই যুবতী মহিলার বাচ্চাটি রেখে সে হয়তোবা কোথাও গিয়েছিল। ওই বৃদ্ধ মহিলাটি বাচ্চাটিকে দেখে পছন্দ হয়ে তার দাবি করায় এলাকার লোক জড়ো হয়ে গেলেন। ওই পাড়া বা মহল্লার কোনো লোকই অনুমান করতে পারতেছিল না যে আসলে ছেলেটি বা সন্তানটি কার। পরবর্তীতে ওই পাড়া মহল্লার একজন বৃদ্ধ লোক নির্দেশ দিলেন যে এই সমস্যাটি দাউদ আলাইসাল্লামের রাজদরবারে সমাধান করা হবে। যে কথা সেই কাজ, দুজন মহিলা তখন দাউদ আলাইসাল্লামের রাজদরবারে উপস্থিত হলেন। অতঃপর দাউদ আলাইসাল্লাম তার বিচার কার্য সম্পাদন করার জন্য অথবা সম্পূর্ণ করার জন্য রাজসভায় বসলেন। আর এই রাজসভায় দুজন মহিলা দাবি করলেন যে এই ছেলেটি তাদেরই। দাউদ আলাইসাল্লাম প্রতি উত্তরে বললেন যে তোমরা সত্য করে বলো, কি হয়েছে, এই ছেলেটি কার? তখন যুবতী মহিলাটি বলে উঠলেন যে এই বাচ্চাটি আমার, উনি আমার বাচ্চাটিকে নিয়ে ওনার দাবি করতেছে। আর এই কথা বলার প্রেক্ষিতে বৃদ্ধ মহিলাটি বলে উঠলেন যে হে বাদশাহ, হে রাজা, এ হচ্ছে আমার বাচ্চা, আমি একে লালন পালন করেছি, কিন্তু এই যুবতী মহিলাটি এসে তার দাবি করতেছে। দুজনের এমন উত্তর শুনে রাজা চিন্তিত হয়ে পড়লেন এবং তিনি কিছুক্ষণ চিন্তা করে বললেন যে এই বাচ্চাটির প্রকৃত মা হচ্ছে এই বৃদ্ধ মহিলাটি, এই মহিলাটিকে তুমি তার সন্তানকে দিয়ে দাও। অতঃপর এই ঘটনা দেখে সুলেমান আলাইসাল্লাম হাজির হলেন এবং তিনি এই বিচার সম্পূর্ণ করার নির্দেশ দিলেন দাউদ আলাইসাল্লামের পরামর্শে। সুলেমান আলাইসাল্লাম দাউদ আলাইসাল্লামকে বললেন যে বাবা, তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি এই বিচার কাজটি সম্পূর্ণ করব। প্রিয় বাবা, তুমি আমাকে অনুমতি দাও। তখন দাউদ আলাইসাল্লাম তাকে অনুমতি দিলেন এবং দাউদ আলাইসাল্লাম খুশি হলেন। দাউদ আলাইসাল্লাম নিশ্চয় ভেবেছে যে হয়তোবা সুলেমান আলাইসাল্লাম তার চেয়ে উত্তম কোনো পন্থা বের করবেন। অতঃপর সুলেমান আলাইসাল্লাম দাউদ আলাইসাল্লামের পাশে বসলেন এবং তাদের ঘটনা জানতে চাইলেন। দুজনে প্রতি উত্তরে একই ঘটনা বললেন, একই উত্তর দিলেন। অতঃপর সুলেমান আলাইসাল্লাম রাজ দরবারের সৈন্যদেরকে বললেন যে আমাকে একটি তলোয়ার দাও, আমি এই বাচ্চাটিকে দ্বিখণ্ডিত করব। আর এই কথা শুনে সৈন্যরাও কিছুটা বিস্মিত হলেন, কিছুটা অবাক হলেন এবং তার হাতে একটি তলোয়ার দিলেন। সুলেমান আলাইসাল্লামের হাতে তলোয়ারটি দেওয়ার সাথে সাথে যুবতী মহিলাটি বলে উঠলেন এবং কেঁদে উঠে বললেন যে হে বাচ্চা, আপনি এই বাচ্চাটিকে মারার দরকার নাই, এই বাচ্চাটি আমার না, আপনি এই বাচ্চাটিকে এই মহিলাটিকে দিয়ে দেন, এই বাচ্চাটি আমার না। যখন এভাবে আর্তনাদ করলো তখন তো সুলেমান আলাইসাল্লাম বুঝে গেলেন যে এই বাচ্চাটি প্রকৃত মা হচ্ছে এই যুবতী মহিলা। তখন সুলেমান আলাইসাল্লাম বললেন যে এই বাচ্চাটি প্রকৃত মা হচ্ছে এই যুবতী মহিলা, কারণ পৃথিবীতে কোনো প্রকৃত মা অথবা আসল মা কোনোদিনও চাইবে না যে তার সন্তান দ্বিখণ্ডিত হোক অথবা তার সন্তান কষ্ট পাক।
সুতরাং আমি নির্দেশ দিলাম যে এই যুবতী মহিলা হচ্ছে এই সন্তানের আসল মা এবং প্রকৃত মা। অতঃপর সুলেমান আলাইহিসসালামের এই নির্দেশ শুনে বৃদ্ধ মহিলাটি বলে উঠলেন যে আমি এই যুবতীকে শাস্তি দিতে চেয়েছি, তাই আমি এমন করেছি। আর এই কথা বললে মাথা নিচু করে বৃদ্ধ মহিলাটি বেরিয়ে গেলেন। আর এই বিচার দেখে দাউদ আলাইহিসসালাম খুবই খুশি হলেন এবং সুলেমান আলাইহিসসালামের প্রশংসায় উজ্জীবিত হলেন। প্রিয় শ্রোতা, এবার একটু সুলেমান আলাইহিসসালামের বিশেষ আংটি সম্পর্কে আলোচনা করা যাক। মহান রাব্বুল আলামিন সুলেমান আলাইহিসসালামের জন্য একটি বিশেষ আংটি প্রেরণ করেন। এই আংটিটি মহান রাব্বুল আলামিন সুলেমান আলাইহিসসালামকে সরাসরি প্রদান না করে দাউদ আলাইহিসসালামের মাধ্যমে প্রদান করেন। অর্থাৎ দাউদ আলাইহিসসালামের অনেকজন পুত্র ছিল বিদায় আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে হে দাউদ, তোমার পুত্রদের মধ্যে যে সুযোগ্য, যে এই বাক্সটির মধ্যে কি আছে বলতে পারবে, তাকে এই আংটিটি দিও। পরবর্তীতে একে একে কেউ বলতে পারিল না, একমাত্র সুলেমান আলাইহিসসালাম বলতে পারিল। আল্লাহ তাআলা আগে থেকে সুলেমান আলাইহিসসালামকে পরবর্তী পয়গম্বর এবং পরবর্তী বাদশাহ হিসাবে নিযুক্ত করে রেখেছেন। আর এই জন্য মহান রাব্বুল আলামিন সুলেমান আলাইহিসসালামকে অসীম জ্ঞান, অসীম হিকমা, অসীম মর্যাদা দান করেছেন। মহান রাব্বুল আলামিনের ইশারায় এবং দাউদ আলাইহিসসালামের সম্মতিতে সুলেমান আলাইহিসসালাম যখন সিংহাসনের ভার বহন করেন, দায়িত্ব লাভ করেন, তিনি তখন আল্লাহর কাছে একটি বিশেষ দোয়া করেছিলেন। পবিত্র কোরআনে তা বর্ণিত হয়েছে, যার অর্থ এই দাঁড়ায় যে হে আমার পালনকর্তা, আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন একটি সাম্রাজ্য দান করুন, এমন একটি রাজত্ব দান করুন, এমন একটি ক্ষমতা দান করুন যা আমার পর আর কাউকে দিবেন না, কেউই পাবে না। আর সেই দোয়াটি মহান রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। তার এই দোয়া করার বিষয়টি পবিত্র কোরআনে সূরা সাদে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। পরবর্তীতে মহান রাব্বুল আলামিন সুলেমান আলাইহিস সালামের সেই দোয়া কবুল করে নেন। মহান রাব্বুল আলামিন সুলেমান আলাইহিস সালামকে যে আংটি উপহার দেন, সেই আংটির মধ্যে এক বিশেষ নাম রয়েছে। নামটি হলো ইসমে আজম, আল্লাহর একটি গুণবাচক নাম। এই নামের বরকতে, এই নামের উসিলায় এবং আল্লাহ তাআলার রহমতে সেই আংটিটির বদৌলতে সুলেমান আলাইহিস সালাম বিশাল ক্ষমতার অধিপতি হন, বিশাল সাম্রাজ্যের অধিপতি হন। এই আংটিটির মধ্যে আল্লাহ তাআলা অনেকগুলো হিকমা দান করেছিলেন। এই আংটিটি সুলেমান আলাইহিস সালাম তার আঙ্গুলে পরার পর বা আঙ্গুলে ধারণ করার পর তিনি এক বিশেষ মর্যাদা এবং ক্ষমতার অধিকারী লাভ করেন। তিনি বাতাসকে তার নিয়ন্ত্রণে রাখার সক্ষমতা অর্জন করেন আল্লাহ তাআলার হুকুমে। এই আংটিটির ক্ষমতার বদৌলতে আল্লাহ তাআলা জিনদেরকে সুলেমান আলাইহিস সালামের আনুগত্য প্রকাশ করার সেই ক্ষমতা দান করেছিলেন। সুলেমান আলাইহিস সালামকে মহান রাব্বুল আলামিন বিভিন্ন পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা দান করেছিলেন। সুলেমান আলাইহিস সালামকে মহান রাব্বুল আলামিন পিঁপড়ার ভাষা বোঝার ক্ষমতা দান। সুলেমান আলাইহিস সালামের দোয়ার বদৌলতে মহান রাব্বুল আলামিন তাকে বিশাল সাম্রাজ্যের অধিকারী করে দিয়েছেন। সুলেমান আলাইহিস সালামের মতো ক্ষমতাধর শাসক পৃথিবীতে আর কখনোই আসবে না, কখনোই না। সুলেমান আলাইহিস সালামের এক বিশাল তখাত বা রাজকীয় সিংহাসন ছিল, যা তিনি সকালে 1 মাসের পথ অতিক্রম করতেন এবং বিকেলে উঠলে আরো 1 মাসের পথ অতিক্রম করতেন। অর্থাৎ তিনি যখনই ওটার মধ্যে উঠতেন, বাতাসের নিয়ন্ত্রণে তিনি 1 মাসের পথ অতিক্রম করতে সক্ষম হন। জিন জাতির উপর সুলেমান আলাইহিস সালামের বিশাল প্রভাব বা আধিপত্য ছিল, কারণ আল্লাহ তাআলা জিনদেরকে সুলেমান আলাইহিস সালামের অনুগত করে দিয়েছেন। এটি ছিল নজিরবিহীন এক মুজিজা বা হিকমা। জিনেরা বিভিন্ন ধরনের কাজ করে বেড়াতেন সুলেমান আলাইহিস সালামের নির্দেশে। কিছু জিনকে সুলেমান আলাইহিস সালাম নির্দেশ দিলেন যে বিভিন্ন ধরনের ইমারত বা দালান কোঠা তৈরি করার জন্য। জিনেরা তার আদেশে বিশাল বিশাল সাম্রাজ্য, ইমারত এবং বাড়িঘর নির্মাণ করলেন। এই জিনদের মাধ্যমে তিনি শেষ বয়সে মসজিদুল আকসার কাজ সম্পন্ন করলেন। সুলেমান আলাইহিস সালামের শত শত জিন ছিল যারা সমুদ্রে বসবাস করত। সুলেমান আলাইহিস সালাম তাদেরকে নির্দেশ দিতেন যে সমুদ্রে যাও এবং সমুদ্রের গভীর তলদেশ থেকে মণিমুক্তা আহরণ করে নিয়ে আসো। ওই জিনগুলো সেই কাজই করত। তারা সমুদ্রের তলদেশ থেকে মণিমুক্তা আহরণ করে তা রাজ দরবারে নিয়ে আসত।
সুলেমান আলাইসাল্লামের বিশেষ এক ধরনের পাখি ছিল যা সুলেমান আলাইসাল্লামের তথ্য সরবরাহ করতেন, চিঠি আদান প্রদান করতেন অথবা কোথায় কি হচ্ছে না হচ্ছে খবরাখবর সুলেমান আলাইসাল্লামের কাছে পৌঁছে দিতেন। আর সেই পাখিটির নাম হচ্ছে হুদহুদ। অর্থাৎ সেই হুদহুদ পাখি প্রতিদিন সকালে ঘুরে বেড়াতেন এবং সন্ধ্যায় ফিরে এসে সুলেমান আলাইসাল্লামকে প্রতিদিনের খবরাখবর দিতেন। সেই হুদহুদ পাখি কথা বলতে পারতেন এবং সুলেমান আলাইসাল্লামকে বিভিন্ন ধরনের আপডেট দিতেন। একদিন হুদুদ পাখি অনেক দূরে চলে যায়, অনেক দূরের রাজ্যে চলে যায় এবং সেই হুদুদ পাখি উড়তে উড়তে ওই রাজ্যটিতে গিয়ে দেখলেন যে এই এলাকায় একজন রানী আছে যার নাম হচ্ছে রানী বিলকিস। হুদুদ পাখিটি লক্ষ্য করলেন এবং রানী বিলকিসের রাজকীয় প্রাসাদে প্রবেশ করলেন। ওই এলাকার প্রজারা শিরক মূর্তি পূজায় লিপ্ত হতেন। তারা বিভিন্ন ধরনের আল্লাহ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। আর এই ঘটনা দেখে হুদুদ পাখি বিস্মিত হয়ে যায় এবং ওই এলাকা ভালো করে পর্যবেক্ষণ করেন। ওই এলাকা ভালো করে পর্যবেক্ষণ করতে করতে হুদুদ পাখির ফিরতে দেরি হয়ে যায়। অতঃপর সুলেমান আলাইসাল্লাম চিন্তিত হয়ে পড়ে, কারণ সন্ধ্যা পেরিয়ে গেল, তারপরও সুলেমান আলাইসাল্লামের সেই হুদুদ পাখিটি তার আসনে বা তার রাজ দরবারে ফিরে আসে নাই। কিন্তু এর কিছুক্ষণ পর হঠাৎ করে দেখলেন যে সেই পাখিটি তার রাজ দরবারে ফিরে আসছে। হুদহুদ পাখিটি দেখলেন যে সুলেমান আলাইসাল্লাম তার জন্য ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। সুলেমান আলাইসাল্লাম হুদহুদ পাখিটিকে জিজ্ঞেস করলো, হে হুদহুদ পাখি, তুমি কোথায় গিয়েছিলে? আমি তোমাকে আজ সারা বেলা খুঁজে পাইনি। তুমি কোন রাজ্যে গিয়েছিলে, কোথায় গিয়েছিলে, কার কাছে গিয়েছিলে, কি তথ্য সরবরাহ করলে আমাকে জানাও। তখন হুদহুদ পাখিটি সুলেমান আলাইসাল্লামকে বললেন যে, হে মহান বাদশাহ, আমাকে ক্ষমা করবেন। আমি তথ্য সরবরাহ করার জন্য আজ অনেক দূর গিয়েছি। আপনার রাজ্যের বাহিরে আমি এমন একটা জায়গায় গিয়েছি, এমন একটা স্থানে গিয়েছি যেখানের বাদশাহ হচ্ছেন রানী বিলকিস। তার অনুসারীরা মূর্তি পূজা করে, তার অনুসারীরা দেব দেবীর পূজা করে। হে মহান বাদশাহ, রানী বিলকিস হচ্ছেন সাবার রাজ্যের রানী। আমি দেখলাম যে ওই রাজ্যের সকল মানুষ এবং রাজা প্রজাগণ মূর্তি পূজার ইবাদত করে, শিরক মূর্তি পূজায় লিপ্ত। তখন সুলেমান আলাইহিসসালাম এটা শুনে খুবই বিস্মিত হলেন, খুবই অবাক হলেন এবং হুদহুদ পাখিকে সুলেমান আলাইহিসসালাম নির্দেশ দিলেন, হে হুদহুদ পাখি, কালকে সকাল ভোরে তুমি আমার একটি চিঠি রানী বিলকিসের নিকট প্রেরণ করবে। সুলেমান আলাইহিসসালামের নির্দেশে তার হাতের লেখা একটি চিরকুট অথবা চিঠি রানী বিলকিসের নিকট হুদহুদ পাখি পৌঁছিয়ে দিয়েছিলেন। আর সেই চিঠির মধ্যে লেখা ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু মহান রাব্বুল আলামিনের নামে শুরু করেছি। আমি মহান রাব্বুল আলামিনের পয়গম্বর সুলেমান আলাইহিস সালাম এবং আল্লাহর পক্ষ থেকে একজন বাদশা। হে সম্মানিত সাবার রাজ্যের রানী বিলকিস, আপনি আমি সুলেমান আলাইহিস সালামের সালাম নিবেন, সালাম গ্রহণ করিবেন। আপনার রাজ্যের অধিবাসীরা শিরক এবং মূর্তি পূজায় লিপ্ত। এই তথ্যটি আমি জানতে পারি। আমি সুলেমান আলাইহিসসালাম আপনাকে উপদেশ দিচ্ছি যে আমার বিরুদ্ধে কোনো অহংকার বা বিদ্রোহ করিবেন না। হে সাবার রাজ্যের রানী বিলকিস, আপনি অচিরেই আমি বিশ্বাস করি আমার কাছে আত্মসমর্পণ করিবেন, কোনো প্রকার বিদ্রোহ, কোনো প্রকার অহংকার ছাড়াই। এবং আমি একজন বাদশাহ ও আল্লাহর পক্ষ থেকে একজন পয়গম্বর আপনাকে দাওয়াত দিয়ে গেলাম। আমি বিশ্বাস করি যে আপনি একাত্মবাদ আল্লাহর পথে ফিরে আসবেন এবং আপনার রাজ্যে মূর্তি পূজা এবং শিরক থেকে সকলে দূরে থাকবে এবং আপনি অচিরে আমার কাছে আত্মসমর্পণ করুন। আর এই চিঠি পেয়ে রানী বিলকিস কিছুটা চিন্তিত হন এবং সে জরুরি বৈঠক করেন তার রাজদরবারের মন্ত্রীদেরকে নিয়ে এবং জ্ঞানী গুণী ব্যক্তিদেরকে নিয়ে। ওই সবাই সিদ্ধান্তে উপনীত হন যে তারা সুলেমান আলাইহিসসালামের মতো মহান বাদশাকে বা মহান বাদশার নিকট সম্মান স্বরূপ বা উপহার স্বরূপ কিছু উপহার এবং উপঢৌকন পাঠাবেন। যেই কথা সেই কাজ। রানী বিলকিস তখন তার দূতদেরকে ডেকে কিছু উপঢৌকন উপহার সুলেমান আলাইহিসসালামের নিকট প্রেরণ করেন। রানী বিলকিসের রাষ্ট্রদূতগণ সুলেমান আলাইহিসসালামের রাজদরবারে উপস্থিত হন এবং তাকে কিছু উপহার এবং উপঢৌকন দিতে চেয়েছিলেন।
অতঃপর সুলাইমান আলাইহিসসালাম সেই রাষ্ট্রদূতদের হাতে উপহার উপঢৌকন থেকে তা নাকচ করে দেন এবং সুলাইমান আলাইহিসসালাম বললেন যে, হে সম্মানিত রাষ্ট্রদূত, শুনুন, আপনাদের এই উপহার এবং উপঢৌকন থেকে মহান রাব্বুল আমাকে তার চেয়ে অধিক দান করেছেন। আমি অহংকার করে বলছি না। আমি সুলাইমান আলাইহিসসালাম অহংকার করে বলছি না, মহান রাব্বুল আলামিন তার চেয়ে অধিক তো আমাকে দান করেছেন। আমি তাতেই সন্তুষ্ট। অতঃপর রাষ্ট্রদূতগণ রানী বিলকিসের নিকট ফিরে গেলেন এবং তা বিশ্লেষণ এবং ব্যাখ্যা করে বললেন। পরবর্তীতে রানী বিলকিস নিজেই সুলাইমান আলাইহিসসালামের নিকট আসার সিদ্ধান্ত নেন। আর এই ঘটনা সুলাইমান আলাইহিসসালাম শুনতে পান এবং জানতে পারেন। কারণ সুলাইমান আলাইহিসসালামকে মহান রাব্বুল আলামিন বিশেষ ক্ষমতা, বিশেষ মর্যাদা দান করেছিলেন। সারা পৃথিবীর জিনগণ সুলাইমান আলাইহিসসালামের আনুগত্য প্রকাশ করেছিলেন। তিনি জিনদের মাধ্যমে জানতে পারেন যে, এবং হুদুদ পাখির মাধ্যমে জানতে পারলেন যে, রানী বিলকিস নিজেই সুলাইমান আলাইহিসসালামের রাজদরবারে আসবেন এবং সুলাইমান আলাইহিসসালামকে সে নিজে হাতে উপহার উপঢৌকন প্রদান। এই তথ্য সুলাইমান আলাইহিসসালাম জানতে পারলেন এবং তৎক্ষণাৎ তার নিয়ন্ত্রিত জিনদেরকে জিজ্ঞাসা করলেন এবং বললেন যে, হে জিন জাতি, তোমরা শোনো, তোমাদের মধ্যে কে আছে যে রানী বিলকিসের সিংহাসন আমার সামনে নিয়ে আসতে পারবে মুহূর্তের মধ্যে? আমি এই সিংহাসন থেকে নামার আগেই কে নিয়ে আসতে পারবে? তখন একজন জিন বলল যে, হে মহান বাদশাহ, আপনি এই সিংহাসন থেকে নামার আগেই আমি রানী বিলকিসের রাজ সিংহাসন নিয়ে উপস্থিত হতে পারবো। কিন্তু এই কথাতে সুলাইমান আলাইহিসসালাম সন্তুষ্ট হননি। সুলাইমান আলাইহিসসালাম বললেন যে, তোমাদের মধ্যে এমন কেউ আছো কি যে তার চেয়ে দ্রুত রানী বিলকিসের রাজ সিংহাসন আমার সামনে উপস্থিত করিবে? তখন একজন জিন বলে উঠলেন যে, হে মহান বাদশাহ, আপনি যদি চান, আপনি চোখের পলক ফেলার আগে আমি রানী বিলকিসের রাজ সিংহাসন আপনার কাছে হাজির করব। আর সে জিনটি ছিল একজন জ্ঞানী, একজন ইলম সম্পন্ন জিন, যার ফলে সে তার চেয়ে দ্রুত রানী বিলকিসের রাজ সিংহাসন সুলাইমান আলাইহিসসালামের নিকট হাজির করলেন। এইদিকে রানী বিলকিস নিজে সশরীরে সুলাইমান আলাইহিসসালামের নিকট সাক্ষাৎ করতে রওনা দিয়েছিলেন। রানী বিলকিস তার সৈন্য এবং মন্ত্রীদের নিয়ে সুলাইমান আলাইহিসসালামের রাজদরবারে উপহার উপঢৌকন নিয়ে হাজির হন। রাজদরবারে প্রবেশ করার সাথে সাথে রানী বিলকিস দেখলেন যে একটি সিংহাসন রানী বিলকিসের সামনে হাজির। তিনি জিজ্ঞেস করলেন এবং জানতে চাইলেন যে এটা কি তারই রাজ সিংহাসন কিনা। তখন প্রত্যুত্তরে সবাই বলল, জি, এটা আপনারই রাজ সিংহাসন। এটা সুলাইমান আলাইহিসসালামের একটি হিকমা এবং মর্যাদা। আর সুলাইমান আলাইহিসসালামের এত ক্ষমতা, এত হিকমা মর্যাদা দেখে রানী বিলকিসও একাত্মবাদী খোদার প্রতি আনুগত্য প্রকাশ করলেন এবং তিনি সুলাইমান আলাইহিসসালামকে বিবাহ করিলেন। প্রিয় শ্রোতা, রানী বিলকিস এবং সুলাইমান আলাইহিসসালামের বিবাহ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণী আমরা এই ভিডিওর শেষ পর্যায়ে আলোচনা করব। প্রিয় শ্রোতা, নবী সুলাইমান আলাইহিসসালাম অত্যন্ত উদার মনের মানুষ ছিলেন। নবী সুলাইমান আলাইহিসসালামের বিশাল বড় দস্তরখানা ছিল, যেখানে প্রতিদিন শত শত ডেক রান্না হতো এবং তার রাজ্যের মানুষগুলোকে তিনি ভোজন করাতেন। অসহায় মানুষগুলোকে, দারিদ্র মানুষগুলোকে তিনি ভোজন করাতেন। তিনি মানুষকে খাওয়াতে পছন্দ করতেন, দান করতে পছন্দ করতেন, বিপদে গরিব মানুষকে সাহায্য করতে পছন্দ করতেন। তারই ধারাবাহিকতায় তিনি একদিন মহান রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলেন যে, হে মহান রাব্বুল আলামিন, আপনি আমাকে এই দুনিয়ায় বিশাল রাজত্ব দান করেছেন। আপনার কাছে শুকরিয়া। হে মহান রাব্বুল আলামিন, আপনি যদি সম্মতি দেন, তাহলে সারা বিশ্বের মানুষদেরকে আমি দুমুঠো ভাত খাওয়াবো। একই সাথে সারা বিশ্বের পশু পাখি, কীট পতঙ্গ এবং ছোট ছোট পোকামাকড় সহ সমুদ্রের মাছ এবং সারা বিশ্বের যত প্রাণী আছে সকলকে আমি একবেলা খাওয়াতে চাই। তখন মহান রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিসসালামকে বললেন যে, হে নবী সুলাইমান আলাইহিসসালাম, রিজিকের মালিক হচ্ছি আমি আল্লাহ, আপনি নন। আপনি এটা পারবেন না, এটা সম্ভব নয়। তখন সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর কাছে বায়না ধরলেন যে, হে মালিক, আপনি সম্মতি দেন, আমি সারা বিশ্বের মানুষদেরকে, পশু পাখিদেরকে একবেলা খাওয়াতে চাই।
যদি আপনি সম্মতি দেন। যখন বারবার আল্লাহ তাআলার কাছে চাইলেন, তখন আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে। অতঃপর সুলেমান আলাইহিসসালামের দস্তরখানা সকল মানুষ, সকল কর্মচারী একযোগে কাজ করতে শুরু করলেন। তাদের হাঁড়ি পাতিল বা সম্পূর্ণ দস্তরখানা ছিল প্রায় ১ মাসের লম্বা পথের সমান। দস্তরখানার সকল লোক দীর্ঘ ১ মাস ধরে রান্না-বান্নার আয়োজন করতে লাগলেন। ওইদিকে সুলেমান আলাইহিসসালাম নির্দেশ দিলেন বাতাসকে যে, হে বাতাস, তুমি এই খাবারের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ো এবং খাবারকে নষ্ট হওয়া থেকে বাঁচিয়ে দিও এবং তার সাথে সুগন্ধি মিশিয়ে দিও। সুলেমান আলাইহিসসালাম তারই সাথে সাথে জিনদেরকে বলল, তোমরা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা পশু পাখি, জিন এবং বিভিন্ন প্রাণীদের নিকট পৌঁছিয়ে দাও তথ্য যে সুলেমান আলাইহিসসালাম সকলকে একবেলা খাওয়াতে চান। জিনরা তখন সারা পৃথিবীতে এই তথ্য পৌঁছিয়ে দিল এবং মানুষগণ মানুষদের মধ্যে ছড়িয়ে দিল। যখন রান্না বান্না শেষ হলো, তখন সুলেমান আলাইহিসসালাম মহান রাব্বুল আলামিনকে বললেন, হে মহান রাব্বুল আলামিন, আমার রান্না বান্নার কাজ সম্পূর্ণ হলো। তখন মহান রাব্বুল আলামিন জিজ্ঞেস করলো, হে পয়গম্বর, হে নবী সুলেমান আলাইহিসসালাম, আপনি প্রথমে কাকে খাওয়াতে চান, কোন প্রাণীকে খাওয়াতে চান? তখন সুলেমান আলাইহিসসালাম বললেন যে, হে মালিক, হে রব, আমি প্রথমে সমুদ্রের মাছদেরকে খাওয়াতে চাই এবং সমুদ্রের প্রাণীদেরকে খাওয়াতে চাই। তখন আল্লাহ তাআলা নির্দেশ দিলেন সমুদ্রের প্রাণীদেরকে এখানে আসার জন্য এবং ভোজন করার জন্য। পরবর্তীতে সুলেমান আলাইহিসসালাম দেখলেন যে সমুদ্র থেকে একে একে সকল মাছ আসতেছে। প্রিয় শ্রোতা, সুলেমান আলাইহিসসালাম লক্ষ্য করলেন যে ওই মাছগুলোর সাথে সাথে এক বিশাল বড় তিমি বা হাঙ্গর এসে উপস্থিত হলেন এবং তিনি খাবার খাওয়ার জন্য সুলেমান আলাইহিসসালামের কাছে অনুমতি চাইলেন। সুলেমান আলাইহিসসালাম তাকে অনুমতি দিল। ওই বিশাল তিমি বা হাঙ্গরটি এক নিমেষে কয়েক মিনিটের মধ্যেই সমস্ত খাবার খেয়ে ফেললেন এবং সুলেমান আলাইহিসসালামকে বললেন যে, হে আল্লাহর পয়গম্বর, হে আল্লাহর বাদশাহ, আমার তো এখনো পেট ভরে নাই, আমি তো এখনো ক্ষুধার্ত। আপনি আমার জন্য আরো খাবার তৈরি করুন। পরবর্তীতে সুলেমান আলাইহিসসালাম তাকে আরো খাবার দিলেন এবং দেখলেন যে সে নিমিষেই সবগুলো খাবার খেয়ে ফেললেন। এরপরে মাছটি আবারও একই কথা বললেন যে, হে পয়গম্বর, আমি এখনো ক্ষুধার্ত। তখন সুলেমান আলাইহিসসালাম বুঝতে পারলেন যে রিজিকের মালিক একমাত্র মহান রাব্বুল আলামিন। আর এই কথা মনে করে সুলেমান আলাইহিসসালাম অনুতপ্ত হলেন এবং সিজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে কান্নাকাটি করলেন। অতঃপর আল্লাহ তাআলা বললেন যে, হে সুলেমান, হে পয়গম্বর, রিজিকের মালিক আমি মহান রাব্বুল আলামিন। এই পৃথিবীর সমস্ত পশু পাখি, কীট পতঙ্গ, প্রাণীদেরকে আমি রিজিক দিয়ে থাকি। আমার দয়া ব্যতীত, আমার রিজিক ব্যতীত এই পৃথিবীতে কেউ বেঁচে থাকা সম্ভব নয়। এরপর নবী সুলেমান আলাইহিসসালাম তার রাজ্যে সকলকে উপদেশ দিলেন যে রিজিকের মালিক একমাত্র মহান রাব্বুল আলামিন। তিনি যাদেরকে রিজিক দিবেন, তিনি যাদেরকে খাওয়াবেন, একমাত্র তারাই তা ভোগ করতে পারবে। এর ব্যতীত কেউ কোনো প্রাণীকে রিজিক দেওয়ার মতো ক্ষমতা নেই। এমনকি আমি সুলেমান আলাইহিসসালামের মধ্যেও সে সক্ষমতা নেই কাউকে রিজিক দেওয়ার বা খাওয়ানোর। প্রিয় শ্রোতা, মহান রাব্বুল আলামিন সুলেমান আলাইহিসসালামের দোয়ার বদৌলতে তাকে অনেকগুলো মুজিজা দেন, যার মধ্যে একটি ছিল কয়েক হাজার ঘোড়া আল্লাহর পক্ষ থেকে সুলেমান আলাইহিসসালামকে দান করেন। সেই ঘোড়াগুলো এতই সুন্দর ছিল, এতই সুঠাম দেহের অধিকারী ছিল যে সুলেমান আলাইহিসসালাম দেখে আল্লাহর প্রশংসা করলেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করলেন। কথিত আছে যে সুলেমান আলাইহিসসালামকে আল্লাহর দেওয়া সেই ঘোড়াগুলোর মধ্যে ডানা ছিল, যাদেরকে আমরা পঙ্খিরাজ ঘোড়া বলে চিহ্নিত করি বা চিনে থাকি। সুলেমান আলাইহিসসালাম তার রাজদরবারের সকল কর্মচারী এবং কর্মজীবীদেরকে বললেন যে, এই ঘোড়া আল্লাহর পক্ষ থেকে, এই ঘোড়াগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে, এগুলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবং এই ঘোড়াগুলো মহান রাব্বুল আলামিন দান করার উদ্দেশ্য হচ্ছে যে তার তাওহীদের বাণী সারা বিশ্বে যাতে সহজে পৌঁছে দেওয়া যায়, সেজন্য মহান রাব্বুল আলামিন এই ঘোড়াগুলো আমাদেরকে দান করেছেন। একদিন সুলেমান আলাইহিসসালাম ঘোড়াগুলোর উপর সওয়ার করে ভর করে তার রাজ্যগুলো ঘুরে ঘুরে দেখলেন এবং পৃথিবী ভ্রমণ করলেন। তার এই বিশাল সাম্রাজ্য তিনি নিজ হাতে, নিজ চোখে, নিজ প্রজ্ঞা দ্বারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেন এবং জিনদের দ্বারা পরিচালিত করতেন। তারই ধারাবাহিকতায় তিনি মাঝে মাঝে তার রাজ্য ঘুরে বেড়াতেন। এই
পঙ্খিরাজ ঘোড়ার মাধ্যমে। সুলাইমান আলাইহিসসালাম একদিন তার পঙ্খিরাজ ঘোড়ার মাধ্যমে তার বিশাল সাম্রাজ্য ঘুরে বেড়াতে লাগলেন। তার সাম্রাজ্য দেখাশোনার পর যখন সে আবার নিচে নামলেন, তখন দেখলেন যে আসরের রক্ত প্রায় শেষ। পৃথিবীর খোঁজখবর রাখতে গিয়ে কিংবা রাজ্যের খবরাখবর রাখতে গিয়ে আল্লাহর ইবাদত করতে ভুলে গিয়েছেন। আল্লাহর হুকুম পালন করতে ভুলে গিয়েছেন। আল্লাহর হুকুম পালন করতে তার দেরি হয়ে গিয়েছিল। অতঃপর সে আল্লাহর কাছে অনুতপ্ত হয়, ক্ষমা চায় এবং ঘোড়াগুলোকে সে আল্লাহর পথে কোরবানি করে দেয়। ঘোড়াগুলোকে আল্লাহর পথে সে উৎসর্গ করে দেয়। পরবর্তীতে আল্লাহ তাআলা তার এই অনুশোচনা দেখে, তার এই অশ্রুভেজা চোখ দেখে আল্লাহ তাআলা তাকে বাতাসকে নিয়ন্ত্রণ করার শক্তি দান করেন। এর ফলে সুলাইমান আলাইহিসসালাম তার সেনাপতি, তার জ্ঞানী গুণী সকল মানুষদেরকে নিয়ে তার সিংহাসন নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে বাতাসের মাধ্যমে ঘুরে বেড়াতেন এবং রাজ্য পর্যবেক্ষণ করতেন। প্রিয় শ্রোতা, তারই ধারাবাহিকতায় নবী সুলাইমান আলাইহিসসালাম একদিন বের হলেন তার রাজ সিংহাসন নিয়ে এবং তার সেনাপতি সহ অন্যান্য সদস্য ও জিনদেরকে নিয়ে বের হলেন। নবী সুলাইমান আলাইহিসসালাম বাতাসের উপর ভর করে আকাশের মাঝপথ দিয়ে এবং জমিনের উপরে মাঝ বরাবর সমুদ্র অতিক্রম করতে লাগলেন। গভীর সমুদ্র বা মহাসমুদ্রের মাঝখান বরাবর আকাশের মাঝখানে তিনি দাঁড়িয়ে তার সাথে থাকা তার নিয়ন্ত্রিত শক্তিশালী পাওয়ারফুল জিনদেরকে জিজ্ঞেস করলো এবং আদেশ দিলেন যে এই সমুদ্রের গভীর তলদেশে কি আছে আমি জানতে চাই, তোমরা আমাকে এক্ষুনি জানো। তখন জিনগণ বলল, জি হুজুর, আমরা এখনই আপনাদেরকে জানাচ্ছি। এই বলে জিনগণ ওই গভীর সমুদ্রের তলদেশে যান এবং তারা মুহূর্তে সমুদ্রের গভীর থেকে গভীরতম স্থানে গিয়ে দেখলেন যে এক বিশাল বড় গম্বুজ। গম্বুজটি দেখে জিনেরা চিনতে পারলেন না, তাই তারা উপরে উঠে আসলেন এবং সুলাইমান আলাইহিসসালামকে বললেন যে, হে পয়গম্বর, হে বাদশাহ, আমরা এই সমুদ্রের তলদেশের মাঝখানে দেখতে পেলাম যে এক বিশাল গম্বুজ। অতঃপর সুলাইমান আলাইহিসসালাম তাদেরকে বললেন যে, তোমরা আমাকে সেই গভীর সমুদ্রের তলদেশে নিয়ে যাও। আমি নিজে পর্যবেক্ষণ করতে চাই, আমি নিজে সশরীরে দেখতে চাই ওই গম্বুজটি কিসের, ওখানে কি আছে, আমি তা দেখতে চাই। তখন জিনগণ সুলাইমান আলাইহিসসালামকে ওই সমুদ্রের গভীর তলদেশে নিয়ে যায় এবং সুলাইমান আলাইহিসসালাম দেখতে পেলেন যে এক বিশাল বড় গম্বুজ স্বর্ণ বা সোনা দ্বারা মোড়ানো। অতঃপর সুলাইমান আলাইহিসসালাম ওই গম্বুজটির ভিতরে কি আছে তা জানতে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন। তখন আল্লাহ তাআলা বললেন যে, এই গম্বুজটির ভিতরে এমন একজন ছেলে আছে, এমন একটি যুবক আছে যার মা তাকে প্রতিনিয়ত দোয়া করতেন যে, হে আমার রব, হে আমার মালিক, তুমি আমার সন্তানকে জমিনের মাঝখানে এবং আকাশের মাঝখানে এমন একটি স্থানে রাখো। কারণ ওই যুবক ছেলেটি তার বৃদ্ধ মায়ের সেবা যত্ন করতেন, তার বৃদ্ধ মায়ের খোঁজখবর রাখতেন, তার বৃদ্ধ মাকে সবসময় পিঠে আলিঙ্গন করে পথ অতিক্রম করতেন যাতে তার বৃদ্ধ মা কখনো কষ্ট না হয়। অতঃপর মহান রাব্বুল আলামিন ওই বৃদ্ধ মহিলাটি মারা যাওয়ার পর যুবকটিকে আল্লাহর কুদরতে এমন একটি জায়গায় নিয়ে এসেছে। নবী সুলাইমান আলাইহিসসালাম তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন যে, হে আমার রব, আমি সেই যুবকটিকে দেখতে চাই। তখন আল্লাহর নির্দেশে গম্বুজটি ভেঙে গেল। অতঃপর সুলাইমান আলাইহিসসালাম যুবকটিকে জিজ্ঞেস করলো, হে যুবক, তুমি এখানে কিভাবে আসছো? গভীর সমুদ্রের তলদেশে তুমি কিভাবে আসছো? তুমি কি আমাকে বলবে? আমি জানতে চাই। তখন ওই যুবকটি সুলাইমান আলাইহিসসালামকে সালাম দিলেন এবং সালামের কুশল বিনিময় করলেন। অতঃপর যুবকটি বললেন যে, আমি সব সময় আমার মায়ের সেবা যত্ন করতাম, আমার পিঠে আলিঙ্গন করে তাকে পথ অতিক্রম করতাম এবং তার সেবা যত্ন করতাম, তার কখনো যেন কষ্ট না হয় আমি সে বিষয়ে লক্ষ্য রাখতাম। ফলে আমার মা আমার জন্য দোয়া করেছিলেন যে আমি যেন আকাশের মাঝখানে এবং জমিনের মাঝখানে থাকি। আমার মায়ের দোয়াটি মহান রাব্বুল আলামিন কবুল করে নেন, যার ফলশ্রুতিতে আমি এই গম্বুজটির ভিতরে সবসময় থাকি। আর এই কথা শুনে নবী সুলাইমান আলাইহিসসালাম মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করলেন এবং তার অপার মহিমার কথা স্মরণ করলেন। তার সাথে সাথে
সুলাইমান আলাইহিসসালাম যুবকটিকে জিজ্ঞেস করলো, তুমি যে এই গম্বুজটির ভিতরে থাকো, তোমার কি ঘুমানোর প্রয়োজন হয় না? তুমি কিভাবে বুঝো যে এখন রাত এখন দিন? এখন সুলাইমান আলাইহিসসালাম তাকে আরো জিজ্ঞেস করলো যে, তুমি কিভাবে আহার করো এই গম্বুজের ভিতরে? তখন যুবকটি বললেন যে, আমি যখনই ক্ষুধার্ত হই একটি খেজুর গাছ এখানে জন্ম নেয়, ওই খেজুর খেয়ে আমি আমার আহরণ মিটাই। আর পানি আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহর পক্ষ থেকে এমন একটি পানি আমাকে প্রতিদিন দেওয়া হয়, যে পানি দুধের মতো সাদা, মিস্কের মতো সুগন্ধি এবং অত্যন্ত মিষ্টি। মহান রাব্বুল আলামিন আমাকে খেজুর এবং এই পানির মাধ্যমে বাঁচিয়ে রেখেছেন। অতঃপর সুলাইমান আলাইহিস সালাম তার কথা শুনে, এখানে রাত অথবা দিন তুমি কিভাবে বুঝো? তখন যুবকটি বলল যে, ওই খেজুর গাছটির মধ্যে দিনের বেলায় আলো থাকে এবং সন্ধ্যাবেলা অন্ধকার হয়ে যায়। তখন আমি বুঝতে পারি এখন দিন নাকি রাত। আর এই কথাগুলো শুনে, আল্লাহর অপার মহিমার কথা শুনে, আল্লাহর অপার ক্ষমতা দেখে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন। প্রিয় শ্রোতা, একদিন সুলাইমান আলাইহিস সালাম এবং তার সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধের জন্য বেরিয়ে পড়লেন। তারা যুদ্ধের জন্য তাদের ঘোড়া এবং বিভিন্ন সামগ্রী নিয়ে মরুভূমির পথ দিয়ে অতিক্রম করলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্যবাহিনী নিয়ে মরুভূমির পথ দিয়ে অনেক দূর অতিক্রম করার পর তিনি শুনতে পেলেন যে একদল পিঁপড়া সর্দার বলে উঠলেন যে, হে পিঁপড়াগণ, তোমরা দ্রুত এই স্থান ত্যাগ করো। সুলাইমান আলাইহিস সালামের বাহিনী আসতেছে, অচিরে আমাদেরকে পিষিয়ে মেরে ফেলবে। আর এই কথা সুলাইমান আলাইহিস সালামের কান পর্যন্ত গেলেন, কারণ সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়াদের বাসা বসতেন। তাকে ওইভাবে, ওই ক্ষমতা দিয়ে, ওই মর্যাদা দিয়ে মহান রাব্বুল আলামিন নবী হিসেবে প্রেরণ করেছিলেন। অতঃপর সুলাইমান আলাইহিস সালাম সেই কথা শুনে মুচকি হাসলেন এবং পিঁপড়াদেরকে সুলাইমান আলাইহিস সালাম বললেন যে, তোমরা নিশ্চিন্তে থাকো, তোমরা ওই স্থানে থাকো। আমি এবং আমার সৈন্যদের দ্বারাও তোমাদের কোনো ক্ষতি হবে না। তোমরা ওই স্থানে থাকো, আমরা গন্তব্য পরিবর্তন করে অন্য পথে রওনা হব, যাতে তোমাদের কোনো ক্ষতি না হয়। তোমরা আমার প্রতি বিশ্বাস রাখো, তোমরা ওই স্থানেই থাকো। আর এই কথা বললেন এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন এবং সুলাইমান আলাইহিস সালাম অঝরে কাঁদলেন। দেখুন, সুলাইমান আলাইহিস সালাম সারা বিশ্বের বাদশাহ থাকার পরেও তিনি সামান্য পিঁপড়াদেরও কোনো ক্ষতি করেননি। তিনি তার ক্ষমতার অহংকার, দাম্ভিকতা কখনো দেখাননি। প্রিয় শ্রোতা, সুলাইমান আলাইহিস সালামের সম্পূর্ণ জীবনী বলতে গেলে আমাদের ভিডিওটি লম্বা হবে, তাই আমরা ইতিপূর্বে আপনাদেরকে তা স্মরণ করে দিয়েছি। সম্মানিত প্রিয় শ্রোতা, এই পর্বের এই পর্যায়ে আমরা সুলাইমান আলাইহিস সালামের এমন একজন স্ত্রী সম্পর্কে আপনাদেরকে জানাবো বিস্তারিত, যিনি ছিলেন একজন জেলের মেয়ে। সুলাইমান আলাইহিস সালামের ওই স্ত্রী একজন জেলের মেয়ে হওয়া সত্ত্বেও তিনি কখনো পরপুরুষকে দেখেননি। তার ওই স্ত্রী খুবই পরহেজগার ছিলেন, খুবই নেককার ছিলেন এবং খুবই আল্লাহভীরু ছিলেন। প্রিয় শ্রোতা, ওই জেলের মেয়েটি সুলাইমান আলাইহিস সালামের মতো বাদশাহ, সুলাইমান আলাইহিস সালামের মতো পয়গম্বরের স্ত্রী হওয়ার পিছনে এক গভীর ঘটনা লুকিয়ে আছে, এক মারাত্মক ঘটনা লুকিয়ে আছে। আজকে এই পর্বে আমরা সেই ঘটনার উন্মোচন করব। তো আপনারা সকলে আমাদের সাথে থাকুন। ঘটনার সূত্রপাত হয় সম্ভবত নবী সুলাইমান আলাইহিস সালাম যখন এই বিশাল সাম্রাজ্যের দায়িত্ব লাভ করেন, বা এই বিশাল সাম্রাজ্যের দায়িত্ব পাওয়ার পরে তিনি অনুভব করলেন যে তার বিবাহ করা প্রয়োজন, তার একজন জীবন সঙ্গিনী প্রয়োজন। আর তখন তিনি সিদ্ধান্ত নিলেন রাজসভায়, রাজ দরবারে মন্ত্রিসভার সকল সদস্যকে ডেকে জরুরি অধিবেশন করবেন এবং সেই অধিবেশনে তার এই কথা তুলে ধরবেন। পূর্বের নির্দেশনা মোতাবেক মন্ত্রিসভার সকল সদস্যগণ নির্ধারিত তারিখে নির্ধারিত দিনে উপস্থিত হলেন। শুরু হলো জরুরি বৈঠক। তখন সুলাইমান আলাইহিস সালাম একে একে সকলের খোঁজ খবর নিতে লাগলেন এবং রাজ্যের খবরাখবর নিতে লাগলেন। অতঃপর সুলাইমান আলাইহিস সালাম এক পর্যায়ে তার মন্ত্রীদের এবং পণ্ডিতদেরকে উদ্দেশ্য করে বললেন যে, দেখেন, আমার তো বিয়ের বয়স হয়েছে, আমি চাই যে বিবাহ করার জন্য, তোমরা কি বলো?
তখন প্রতি উত্তরে তার মন্ত্রিসভার সদস্যগণ বিন্দু সকলেই বললেন যে, হে বাদশা, আপনি যদি বিবাহ করতে চান তাহলে তো এটা ভালো কথা। আমরা কি আপনার জন্য পাত্রী দেখব? তখন সুলাইমান আলাইসাল্লাম মুচকি হেসে বললেন যে, হ্যাঁ, তোমরা আমার জন্য একটি উত্তম পাত্রী দেখবে, এবং যে পাত্রীর মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকবে সে পাত্রীকে আমার বিবাহ করার জন্য উপযুক্ত মনে করিবে। সুলাইমান আলাইসাল্লাম তার মন্ত্রিসভার সদস্যদেরকে বললেন যে, তোমরা ওই পাত্রীকে বেছে নিবে যে পাত্রী সৎ চরিত্রবান, দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ ভীরু, ধর্মভীরু, তৃতীয়ত হচ্ছে কোনো এক উচ্চ বংশের। এইভাবে পর্যায়ক্রমে কয়েকটি শর্ত জুড়ে দিলেন মন্ত্রীদেরকে। তখন মন্ত্রীরা বললেন যে, হে বাদশাহ, এই শর্তগুলো আমরা লিপিবদ্ধ করে রাখলাম এবং এই শর্তগুলো রাজ্যের সকল সদস্যের নিকট পৌঁছিয়ে দেওয়া হবে। তখন যেই কথা সেই কাজ। প্রশাসনিক সকল কর্মকর্তা সারা রাজ্যের সকল মানুষদেরকে সকল পাড়ায় মহল্লায় এই তথ্য পৌঁছে দিয়েছিলেন যে সুলাইমান আলাইহিসসালাম বিবাহ করতে চান, তার জন্য সে উত্তম পাত্রী খুঁজতেছেন। একজন কন্যা অথবা যুবতীর যে যে গুণগুলা থাকা দরকার তা আমরা লিপিবদ্ধ করে দিলাম। এই সকল গুণাবলী এই রাজ্যের কোনো মেয়ের মধ্যে যদি থাকে তাহলে তোমরা আমাদের মাধ্যমে অথবা সরাসরি রাজদরবারে উপস্থিত হয়ে সুলাইমান আলাইহিসসালামকে প্রস্তাব পেশ করবে। আর এইভাবে প্রায় 6 মাস কেটে গেল। মতান্তরে কেউ কেউ বলেন যে 1 বছরের অধিক সময় হয়ে গেল। একদিন সুলাইমান আলাইহিসসালাম তার মন্ত্রিসভার সকল সদস্যকে আবারও জরুরি বৈঠকে ডাকলেন। তখন সুলাইমান আলাইহিসসালাম মন্ত্রীদেরকে বললেন যে, আমি যে তোমাদেরকে একটি কাজ দিয়েছিলাম, একটি উপদেশ দিয়েছিলাম, তোমরা কি তা করেছ? আর এই সময় প্রতি উত্তরে মন্ত্রিসভার সদস্যগণ বললেন যে, হে মহান বাদশাহ, আপনি আমাদের কোন উপদেশের কথা বলতেছেন? কোন উপদেশের কথা আমাদেরকে বলতেছেন যা আমাদের মনে পড়তেছে না? তখন সুলাইমান আলাইহিসসালাম মুচকি হেসে বললেন যে, ওই যে তোমাদেরকে আমি বছর খানিক আগে যে বললাম আমার জন্য একটি সুযোগ্য পাত্রী দেখার জন্য। আমি বিবাহ করিতে চাই। যেহেতু আমার বয়স হয়েছে তাই আমি কাল বিলম্ব করতে চাই না। প্রতি উত্তরে মন্ত্রিসভার সদস্যগণ বললেন যে, হে পয়গম্বর, হে মহান বাদশাহ, আপনি সশরীরে রাজ্য ঘুরে একটা মেয়ে পছন্দ করে বিয়ে করলে তো হয়ে যায়। তখন সুলাইমান আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, কেন আমাকে বা যেতে হবে কেন? প্রতি উত্তরে মন্ত্রিসভার সদস্যগণ বললেন যে, হে পয়গম্বর, হে মহান বাদশাহ, প্রতিদিন শত শত হাজার হাজার প্রস্তাব আসে। এমনকি জেলের মেয়ে, বেদের মেয়ে, সুইপারের মেয়েও প্রস্তাব দেয় আপনাকে বিবাহ করার জন্য। হে মহামান্য বাদশাহ, আপনি সশরীরে ঘুরে রাজ্যের প্রতিটা অঞ্চলে ঘুরে আপনার যাকে পছন্দ হয়, যাকে মনে ধরে, যাকে ভালো লাগে, আপনি ওই মেয়েটিকে, ওই কন্যাটিকে বিবাহ করিলে তো হয়। তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন যে, আচ্ছা ঠিক আছে, তোমরাও দেখতে থাকো, আমিও দেখি কোন সুযোগ্য, কোন দিনদারিত্ব, কোন আল্লাহ ভীরু পাত্রী পাওয়া যায় কিনা। আর এইদিকে নবী সুলাইমান আলাইহিসসালামের বিবাহের কথা সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে। এমনকি জেলে পল্লী, ভেদে পল্লী এবং সুইপারের মতো সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়েছে। এমত অবস্থায় একদিন সমুদ্রের নিকট একজন জেলে মাছ ধরতেছিলেন। ছেলেটি লক্ষ্য করলো তার পাশ দিয়ে অর্থাৎ সমুদ্রের গা ঘেঁষে কিছু সুলাইমান আলাইহিসসালামের সৈন্যরা ডাকঢোল পিটিয়ে ঘোষণা দিলেন যে, এই গুণগুলো যে মেয়ের মধ্যে, যে যুবতীর মধ্যে থাকবে অবশ্যই তা সুলাইমান আলাইহিসসালামের নিকট পৌঁছে দিবে। জেলেটি এই কথা শুনে মাছ ধরা শেষ করে তার বাসায় ফিরে গেলেন। অতঃপর জেলেটি তার স্ত্রীর সাথে আলোচনা করলেন যে, হে আমার স্ত্রী, আজকে সুলাইমান আলাইহিসসালামের পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা এসেছে যে তিনি বিবাহ করতে চান, তার জন্য সুযোগ্য পাত্রী খুঁজতেছেন। পাত্রীর মধ্যে যদি এই সকল গুণগুলা থাকে তাহলে তিনি ওই পাত্রীকে অবশ্যই বিবাহ করিবেন বা বিবাহ করার জন্য সম্মত হইবেন। অতঃপর জেলেটি তার স্ত্রীকে আরো বললেন যে,
হে আমার স্ত্রী, এই সকল গুণগুলা আমাদের কন্যা, আমাদের মেয়ের মধ্যে রয়েছে। স্ত্রী তখন প্রতি উত্তরে বললেন যে, এ কথা আর একবারও উচ্চারণ করিবে না, কারণ সুলাইমান আলাইহিসসালামের প্রশাসনিক কর্মকর্তারা, সৈন্যরা বা সুলাইমান আলাইহিসসালাম যদি জানে, আমাদেরকে জীবিত রাখবে না। জেলে হয়ে চাঁদের দিকে হাত বাড়াতে নেই। ওই জেলেটির স্ত্রী তার কন্যাকে, তার মেয়েকে বললেন যে, মাগো, তুমি আমার একমাত্র সন্তান, তুমি আমার একমাত্র মেয়ে। আজ পর্যন্ত তুমি কোনো পুরুষকে দেখো নাই, তুমি সবসময় আল্লাহর ইবাদত করেছো, এবং তুমি দেখতে শুনতে মাশাআল্লাহ খারাপ না। সুলাইমান আলাইহিসসালাম বিবাহের প্রস্তাব দিয়েছিলেন রাজ্য জুড়ে। এই গুণগুলো যদি কারো মধ্যে থাকে, তাহলে যেন অবশ্যই সুলাইমান আলাইহিসসালামের নিকট প্রস্তাব পেশ করা হয়। কিন্তু মাগো, তুমি তো জেলের মেয়ে, তুমি তো জেলের সন্তান, তুমি আমাদের সন্তান, আমরা তো ছোট জাত, ছোট বংশের। আর এই কথা যদি সুলাইমান আলাইহিসসালামকে আমরা বলতে যাই, সুলাইমান আলাইহিসসালাম আমাদের এই প্রস্তাব তো প্রত্যাখ্যান করবে, হয়তোবা আমাদেরকে জীবিত রাখবে না। পরবর্তীতে জেলের আল্লাহভীরু কন্যাটি, রূপসী এবং সৎ চরিত্রবান মেয়েটি আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করলেন যে, হে আমার রব, হে আমার মালিক, তুমি তো আমাকে সৃষ্টি করেছো জেলের ঘরে, আর বাদশাহ সুলাইমান আলাইহিসসালামকে সৃষ্টি করেছো বাদশার ঘরে। হে মালিক, তুমি তো খুশি হয়ে সৃষ্টি করেছো, তুমি তো খুশি হয়ে আমাকে জেলে করে পাঠিয়েছো। আজ আমরা গরিব ঘরের নিচু বংশের বলে বাবা মা সাহস করতেছে না তাকে প্রস্তাব পেশ করার জন্য। হয়তোবা আমাদের উপর কোনো বিপদ আসতে পারে, এই ভয়ে সুলাইমান আলাইহিসসালামকে পাওয়ার জন্য ওই রূপসী রমণী জেলের মেয়েটি আল্লাহর কাছে এভাবে ফরিয়াদ করে বললেন যে, হে মালিক, আমরা গরিব ঘরের হতে পারি, আমি জেলের মেয়ে হতে পারি, কিন্তু সুলাইমান আলাইহিসসালাম যে শর্তগুলো দিয়েছে, তুমি তো জানো সকল শর্ত আমার মধ্যে রয়েছে ইনশাআল্লাহ। হে আমার মালিক, তুমি সুলাইমান আলাইহিসসালামকে আমার জীবন সঙ্গী বানিয়ে দাও। আমি তার বাদশাহী চাই না, আমি তার কোনো প্রাপ্তি চাই না, আমি তার বিশাল সাম্রাজ্য চাই না। আমি তাকে একজন জীবন সঙ্গী হিসাবে চাই, যাতে পরবর্তীতে আমি তার সাথে জান্নাতে যেতে পারি, তার সাথে বেহেশতে যেতে পারি। এবং তিনি আরো বলতে লাগলেন যে, হে মালিক, হে আল্লাহ, হে মহান রব্বুল আলামিন, নবী সুলাইমান আলাইহিসসালামকে, নবী পয়গম্বরকে আপনি যদি আমার জীবন সঙ্গী করে দেন, তার পা থেকে মাথা পর্যন্ত যদি কোনো রোগাক্রান্ত হয়, যদি কোনো ভাইরাস ধরে, যদি কোনো ভাইরাসে আক্রান্ত হয়, যদি কখনো অসুস্থ হয়, এবং যদি কখনো পোকামাকড় তার সারা শরীরে আক্রান্ত হয়ে পড়ে, হে আল্লাহ, হে মহান রব্বুল আলামিন, তোমার কসম করে বলছি, আমার জিহ্বা দিয়ে আমি পোকাগুলো সরিয়ে দিল, সারা জীবন তার সেবা যত্ন করে কাটাবো। আমি চাই যে সুলাইমান আলাইহিস সালামের সেবা যত্ন করে আমার জীবনটা পার করে দিতে। ওই রূপসী রমণী আল্লাহভীরু মেয়েটি একদিন একটি চিঠিতে সুলাইমান পয়গম্বরের প্রতি উদ্দেশ্য করে একটি চিরকুট লিখলেন। চিরকুটটি তার সৈন্যদের মাধ্যমে রাজদরবারে সুলাইমান আলাইহিস সালামের নিকট পৌঁছিয়ে দেওয়া হয়। অতঃপর সুলাইমান আলাইহিস সালাম যে চিঠিটি খুললেন, সে চিরকুটটি খুলে দেখলেন যে তাতে একটি বিবাহের প্রস্তাব এসেছে একটি মেয়ের পক্ষ থেকে সরাসরি। ওই চিঠিতে উল্লেখ ছিল যে, হে মহান বাদশাহ, হে পয়গম্বর, আমি একজন জেলের মেয়ে, আমি একজন জেলের কন্যা। বাবা মা সাহস করে আপনার নিকট বিবাহের প্রস্তাব পেশ করতে পারছিলেন না, কারণ আমরা হচ্ছে নিচু জাত, নিচু বংশের। কিন্তু আল্লাহর কসম, আপনি যে শর্তগুলো দিয়েছিলেন, সকল শর্তগুলো আমার মধ্যে আছে। হে পয়গম্বর, হে মহান বাদশাহ, আমি আপনার বিশাল সাম্রাজ্য চাই না, আমি আপনার ক্ষমতা চাই না, আমি আপনার কোনো কিছুই চাই না। কেবলমাত্র আমি আপনাকে চাই। যদি আপনি সম্মত হন, আমি আপনার জীবনসঙ্গী হতে চাই। আল্লাহর কসম, আপনি যে শর্তগুলো দিয়েছেন, সকল শর্তগুলো আমার মধ্যে আছে। কিন্তু এই চিরকুট বা চিঠিতে সুলাইমান আলাইহিস সালামের মন গলল না, বরং তিনি রাগান্বিত হলেন, ক্ষিপ্ত হলেন এবং চিরকুটটি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিলেন। তখন তিনি রাগান্বিত হয়ে বললেন,
বা কিছুটা মন খারাপ করে বললেন যে আমি বিবাহ করিতে চাই। আর এই কথাটি সারা রাজ্যে পৌঁছে দিয়েছিলাম। তাই বলে কি ছেলের মেয়ে, ভেতের মেয়ে, সুইপারের মেয়ে সকলে কি আমাকে বিবাহ প্রস্তাব দিবে? অতঃপর মহান রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের সেই কথাটিতে অসন্তুষ্ট হয়ে গেলেন। নবী সুলাইমান আলাইহিস সালামের চিরকুটটি ছিঁড়ে ফেলার দৃশ্য বা ঘটনা মহান রাব্বুল আলামিনের পছন্দ হয়নি। অতঃপর মহান রাব্বুল আলামিন মনে করলেন যে সুলাইমান আলাইহিস সালামকে তো আমি দীর্ঘ বহু বছর রাজত্ব দান করেছিলাম। এবার একটু সুলাইমান আলাইহিস সালামকে তাহলে পরীক্ষা করি। অতঃপর মহান রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে এমন একটি পরীক্ষার সম্মুখীন করেন যে সুলাইমান আলাইহিস সালাম কখনো ভাবতেই পারে নাই, কখনো চিন্তাও করে নাই এমন একটি পরীক্ষার সম্মুখীন হতে হবে তাকে। মূলত সুলাইমান আলাইহিস সালাম সেই জেলের মেয়েটির চিরকুটটি ছিঁড়ে ফেলার কারণে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। আর অন্যদিকে সুলাইমান আলাইহিস সালামের জন্য জেলের মেয়েটি সবসময় ফরিয়াদ করতেন আল্লাহ তাআলার কাছে। আর ঠিক এই জন্যই সুলাইমান আলাইহিস সালামকে মহান রাব্বুল আলামিন এক বিশাল পরীক্ষার সম্মুখীন করেন। মহান রাব্বুল আলামিন বললেন যে, হে সুলাইমান পয়গম্বর, তোমাকে এই বিশাল সাম্রাজ্য, এই বাদশাহী, নবুয়ত, পয়গম্বর হিসেবে আমি প্রেরণ করেছিলাম। এগুলো আমি দান করেছিলাম। তোমাকে বাদশার ঘরের বাদশা আমি বানিয়েছিলাম। পরোক্ষভাবে জেলের ঘরে ওই মেয়েটিকে আমি পাঠিয়েছি। আমি দান করেছি। ওকে আমি ওই ঘরে সৃষ্টি করেছি। সুতরাং তুমি অহংকার করো না। আমি মহান রাব্বুল আলামিন অহংকারকে পছন্দ করি না, অথবা অহংকার ব্যক্তিকে পছন্দ করি না। আমি তোমাকে পরীক্ষা নিতে চাই। সুলাইমান আলাইহিস সালাম যখন শৌচাগারে যেতেন, সুলাইমান আলাইহিস সালাম যখন টয়লেট কিংবা বাথরুমে যেতেন, তখন আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিয়েছিলেন যে এই পবিত্র আংটিটি তুমি টয়লেট কিংবা বাথরুমে যাওয়ার পূর্বে কারো কাছে আমানত রেখে যাবে। এই পবিত্র আংটি নিয়ে তুমি বাথরুম অথবা টয়লেটে যেও না। সুলাইমান আলাইহিস সালাম সবসময় আল্লাহ তাআলার সেই আদেশ গ্রহণ করতেন। তিনি যখন টয়লেট কিংবা বাথরুমে যেতেন, তখন কিছু শক্তিশালী জিন শুধু তার সিংহাসনের দিকে তাকিয়ে থাকত। কিছু কিছু জিন তার সাম্রাজ্যের দিকে খেয়াল রাখত। এবং তিনি টয়লেটে যাওয়ার পূর্বে তার বিশ্বস্ত স্ত্রী আমিনা এবং তার বিশ্বস্ত জিনের মাধ্যমে তাদের হাতে ওই আংটিটি রেখে তারপর তিনি টয়লেটে প্রবেশ করতেন। প্রতিদিনের মতো আজকেও সুলাইমান আলাইহিস সালাম টয়লেট বা বাথরুমে রওনা দিলেন। তার বিশ্বস্ত স্ত্রী অথবা তার বিশ্বস্ত জিনের হাতে সেই আংটিটি রেখে গিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাম বাথরুম থেকে বের হওয়ার পূর্বেই একটি শয়তান জিন সুলাইমান আলাইহিস সালামের আকৃতি ধারণ করলেন এবং তিনি সম্ভবত তার স্ত্রীর কাছে বা যার কাছে আংটিটি আমানত দান করেছেন তার নিকট উপস্থিত হইয়া বলিলেন যে আংটিটি দাও। তখন তার স্ত্রী আমিনা অথবা তার বিশ্বস্ত জিন তাকে আংটিটি দিয়ে দিল সুলাইমান আলাইহিস সালাম ভেবে। অতঃপর শয়তান সুলাইমান আলাইহিস সালামের সেই আংটিটি হাতে পড়লেন। শয়তান জিনটি যখন সুলাইমান আলাইহিস সালামের আংটিটি হাতে পড়লেন, তখন ওই শয়তান জিনটির মধ্যেও সেই ক্ষমতা, সেই মর্যাদা চলে আসলো। অতঃপর সেই শয়তান জিনটি বিশ্বস্ত আমানতদারকে বললেন যে এই পথ দিয়ে আমি সুলাইমান আলাইহিস সালামের মতো নকল সুলাইমান আলাইহিস সালাম আসবে এবং আসতে পারে। যদি আসে তোমার কাছে আংটি চাইবে। যদি তোমার কাছে আংটি চায়, তুমি তাকে ধুনা দিবে, তুমি তাকে পিটাবে। আর এই কথা বলে সে জিনটি রাজ দরবারের ভিতরে প্রবেশ করে এবং রাজত্ব করা শুরু করে। শয়তান জিনটিকে দেখতে হুবহু সুলাইমান আলাইহিস সালামের মতো দেখা গেলে সকলে ভাবলেন যে হয়তো ইনি সুলাইমান আলাইহিস সালাম। অতঃপর শয়তান খবিস জিনটি সুলাইমান আলাইহিস সালামের রাজপ্রাসাদে রাজত্ব করা শুরু করে। আর এদিকে সুলাইমান আলাইহিস সালাম টয়লেট অথবা বাথরুম থেকে বের হয়ে তার বিশ্বস্ত আমানতের কাছে আংটি চাইলেন। আর তখন ওই বিশ্বস্ত জিন অথবা তার স্ত্রী বললেন যে সুলাইমান এইমাত্র তো আংটি নিয়ে গেল, আপনি কে? তখন সুলাইমান আলাইহিস সালামের মাথার উপর দিয়ে মনে হয় যেন কিছু যাচ্ছে, বা তিনি বুঝে উঠতে পারেন না আসলে কি হচ্ছে বা কি বলতেছে। পরবর্তীতে সুলাইমান আলাইহিস সালাম বললেন যে আরে আমি তো সুলাইমান, আমি টয়লেটে গেলাম, তোমার হাতে তো আংটি দিয়ে গেলাম। তখন উনি বললেন যে আমার কাছ থেকে কিছুক্ষণ আগে সুলাইমান আলাইহিস সালাম এসে আংটিটি নিয়ে গেলেন এবং তিনি আরো বললেন এই পথ দিয়ে আমার মতোই নকল সুলাইমান আসবে, তুমি যদি তাকে দেখো তাহলে পিটাবে।
তাহলে আপনি সেই নকল সুলাইমান? আর এই কথা শুনে সুলাইমান আলাইহিসসালাম কিছুটা অবাক হলেন। অতঃপর সুলাইমান আলাইহিসসালাম রাজদরবারের দিকে গেলেন। আর এদিকে শয়তান খবিস জিনটি সুলাইমান আলাইহিসসালামের আকৃতি ধারণ করে রাজ সিংহাসনে বসেন এবং তিনি বললেন যে, আমি বিশ্বস্ত সূত্রে খবর পেলাম যে আমার রাজদরবারে আমার মতো নকল সুলাইমান আলাইহিসসালাম প্রবেশ করবে এবং আমাকে বের করে দিতে চাইবে। যদি এমন কোন নকল সুলাইমান রাজদরবারে প্রবেশ করে তাহলে তোমরা অবশ্যই তাকে রাজদরবার থেকে বের করে দিবে এবং এই রাজ্য থেকে তাকে বিতাড়িত করবে। যেই কথা সেই কাজ। সুলাইমান আলাইহিসসালাম রাজদরবারে প্রবেশ করার সাথে সাথে ওই খবিস জিনটি সিংহাসন থেকে বসে বললেন যে, ওই তো আমার মতো নকল সুলাইমান আসতেছে, তোমরা তাকে ধরো, ধরে রাজ্য থেকে বিতাড়িত করো। তখন মন্ত্রিসভার এবং প্রশাসনিক সকল কর্মকর্তা ও সৈন্যরা সুলাইমান আলাইহিসসালামকে ধরে বের করে দেন এবং তাকে গণধোলাই দেন। সুলাইমান আলাইহিসসালামকে তারা গণধোলাই দিয়ে তারা আহত করে রক্তাক্ত অজ্ঞান করে রাজ্যের সৈন্যরা তাকে সমুদ্রের কিনারায় ফেলে চলে যান। অতঃপর যুবকটির জ্ঞান ফিরে আসে কিছুক্ষণ পর। জেলেটি তাকে কষ্ট করে তুললেন এবং বললেন যে, বাবা তুমি কে? তুমি কেন এখানে এসেছো? তোমাকে দেখতে তো অনেক সুঠাম দেহের অধিকারী মনে হয়, তোমাকে দেখতে তো উচ্চ বংশের মনে হয়, তুমি কে? তোমার পরিচয় কি? অতঃপর সুলাইমান আলাইহিসসালামের জ্ঞান ফিরে আসলে সুলাইমান আলাইহিসসালাম চিন্তা করলেন যে, পরিচয় দিতে গিয়ে বাদশাহী হারাইছি, পরিচয় দিতে গিয়ে রাজ্য থেকে বিতাড়িত হয়ে সমুদ্রের কিনারায় এসে পড়ছি। এখন যদি আমি বলি যে আমি সুলাইমান পয়গম্বর, তাহলে তো উনি ভাববে আমি টিটকারি করতেছি, উনিও তো আমাকে পিটাবে। পরবর্তীতে তিনি জেলেকে বললেন যে, হে আঙ্কেল, আমার এখন কিছু মনে পড়তেছে না, আমি প্রচন্ড অসুস্থ, আপনি কি আপনার বাসায় আমাকে নিয়ে যাবেন? আমি এই এলাকা চিনি না, এই এলাকায় কোথায় কি আছে না আছে আমি কিছুই জানি না এবং আমার কিছুই মনে পড়তেছে না। আপনি যদি আমাকে নিয়ে যান, করুণা করে দয়া করে যদি 2 থেকে 3 দিন রাখেন, তাহলে আমি সুস্থ হয়ে আমার গন্তব্যে চলে যাব। আর এই কথাটি শুনে জেলের মায়া হলো, জেলে রাজি হলো এবং তাকে তার বাসায় নিয়ে গেল। জেলের স্ত্রী দেখে কিছুটা বিস্মিত হলেন, কিছুটা অবাক হলেন এবং তার স্বামীকে বললেন যে, আহারে, ছেলেটির এমন হলো কি করে? ছেলেটিকে দেখতে তো উচ্চ বংশীয় মনে হচ্ছে, কি তার পরিচয়, কোথায় থাকে, কেন তার এই অবস্থা? জেলেটি বলল যে তখন জেলেটি বলল যে, তাকে কেউ মেরে সমুদ্র কিনারায় ফেলে রাখে, এখন তার কিছু মনে পড়তেছে না। সে আমাকে বলল যে 2-3 দিন বিশ্রাম নিয়ে তার গন্তব্যে চলে যাবে, তাই বাসায় নিয়ে আসছি। পরবর্তীতে স্ত্রী বলল যে, ভালো করেছো, ছেলেটিকে দেখতে অনেক সুন্দর এবং সুদর্শন মনে হয়, অবশ্যই কোনো উচ্চ মর্যাদা সম্পন্ন ঘরের ছেলে হবে। অতঃপর কিছুদিন জেলেটির বাড়িতে যুবকটি বিশ্রাম নেওয়ার পর সুস্থ হয়ে গেল। আর ঠিক তখন সুলাইমান আলাইহিসসালাম জেলেকে বললেন যে, হে আঙ্কেল, কয়েকদিন তো হলো, এখন আমি সুস্থ হয়ে গেলাম, এখন আমি আমার গন্তব্যে ফিরতে চাই। এই কথার প্রতি উত্তরে জেলেটি বলল যে, বাবা তুমি কোথায় যাবে, তোমার কি পরিচয়, তোমার গন্তব্য কি? তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন যে, আমি কোথায় যাব, আমার গন্তব্য কি আমি জানি না, তবে আঙ্কেল আমি আমার পরিচয় এখন দিতে চাচ্ছি না। আর তখন জেলেটি চিন্তা করলো, এই সুন্দর উচ্চ বংশীয় ছেলেটিকে যদি আমি ছেড়ে দিই একা একা, কোথায় যাবে, কোথায় থাকবে, কোথায় খাবে? তখন জেলেটি তাকে বলল, তুমি আমার সাথে থাকবে, আমি সমুদ্রে মাছ ধরি, সারাদিন মাছ ধরে যা পাই তা দিয়ে আমার সংসার চলে, তুমি যদি আমার সাথে মাছ ধরো, তার বিনিময়ে আমি তোমাকে রাখতে পারি এবং তোমাকে মাস শেষে কিছু টাকা দেব। আর তখন মনে মনে সুলাইমান আলাইহিসসালাম চিন্তা করলেন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করে মনে মনে বলতে লাগলেন যে, হে মহান রাব্বুল আলামিন, হে আমার রব, আপনি আমাকে এই বিশাল সাম্রাজ্যের অধিপতি করেছেন, আপনি আমাকে নবী হিসেবে প্রেরণ করেছেন, সারা পৃথিবীর রাজত্ব আমাকে দিয়েছিলেন, হঠাৎ কি এমন ঘটলো, হঠাৎ কি এমন ভুল করলাম আমি তো জানি না। হে মালিক, আমি কি ভুল করেছি, কোন পাপের কারণে আমাকে আজ এই পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে? তখন সুলাইমান আলাইহিসসালাম আরো বললেন যে, ইয়া মালিক, আমার কোনো ভুলের জন্য যদি এমন কিছু হয় আপনি আমাকে ক্ষমা করুন। সুলাইমান আলাইহিসসালাম চিন্তা করলেন, বিশাল সাম্রাজ্যের রাজত্ব হারালাম, পাবলিকের মার খেলাম, সমুদ্রে পড়ে থাকলাম, জেলে দয়া করে আমাকে আশ্রয় দিয়েছে,
এখন আমি কোথায় যাব? আমার তো যাওয়ার কোনো পথ নেই, আমি তো কোনো কিছুই জানি না। আমি যদি আমার পরিচয় দিয়ে বলি যে আমি নবী সুলাইমান আলাইহিস সালাম, আমি এই সাম্রাজ্যের বাদশাহ, আমি দাউদ আলাইহিস সালামের পুত্র সুলাইমান আলাইহিস সালাম, এই কথাগুলো বললে, আমার পরিচয় দিলে তো পাবলিক টিটকারি এবং মশকারি হিসাবে নিবে, আমাকে গণধোলাই করবে। কারণ তারা তো জানে যে সুলাইমান আলাইহিস সালাম রাজধর্ম, তিনি রাজ্য পরিচালনায় ব্যস্ত। তাহলে তুমি কে ভাই? তুমি কোন সুলাইমান? পরবর্তীতে সুলাইমান আলাইহিস সালাম জেলেটির কথায় রাজি হলেন এবং পরবর্তী দিনে জেলেটির সাথে সুলাইমান আলাইহিস সালাম সমুদ্রের কিনারায় গেলেন এবং মাছ ধরলেন। জেলেটি লক্ষ্য করলেন যে যুবকটিকে মাছ ধরতে নিয়ে আসায় তার জালে এত পরিমাণ মাছ ধরা দিয়েছে যে সে সবগুলো মাছ বিক্রি করে দিয়েছেন এবং সে ওই দিনে প্রচুর টাকা ইনকাম করেছে। আর এই কথা জেলেটি তার স্ত্রীকে বলল। অতঃপর তার স্ত্রী বললেন যে আমি তোমাকে বলেছি না, এই ছেলেটি কোনো সাধারণ ছেলে নয়, এই ছেলেটির সাথে বরকত আছে। তুমি প্রতিদিন ওকে নিয়ে যাও, দেখবে যে তুমি আরো বেশি বেশি মাছ পাবে। প্রতিদিন ওই জেলেটি সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে যেতেন এবং প্রচুর মাছ পেতেন। দীর্ঘ 1 বছর জেলেটি এই মাছগুলো বিক্রি করে অনেক টাকার মালিক হয়ে গেলেন। একদিন জেলেটি চিন্তা করলেন যে এই যুবকটির মধ্যে এত বরকত, এত রহমত যে আমি অল্প কয়েকদিনে প্রচুর টাকার মালিক হয়ে গেলাম। ছেলেটি মাশাআল্লাহ দেখতে শুনতেও তো খারাপ না, খুবই ভালো এবং দেখতে বোঝা যায় যে খুবই বংশীয় উচ্চ মর্যাদা সম্পন্ন ছেলে, কোনো জাতা পরিবারের ছেলে নয়। আচ্ছা, আমি একটু আমার বিবির সাথে আলাপ আলোচনা করে দেখি এই ছেলেটিকে আমার মেয়ের সাথে বিবাহ দিলে কেমন হয়। আর ওই দিন রাতে ছেলেটি তার স্ত্রীকে ওই কথা বিস্তারিতভাবে তুলে ধরল। স্ত্রী শোনার সাথে সাথে রেগে মেগে আগুন হয়ে উঠল। তখন জেলেটির স্ত্রী বলল যে তোমার কি মাথা গেছে? তোমার কি মাথা টাথা ঠিক আছে? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি বলতেছো? তুমি কি জানো? তুমি কি বুঝতেছো? একজন সাধারণ আমাদের কর্মচারীর সাথে তুমি আমার মেয়ের বিবাহের কথা বলতেছো? আসলে তোমার মাথা টাথা ঠিক আছে তো? অতঃপর জেলে তার স্ত্রীকে বললেন যে হে আমার স্ত্রী, ছেলেটি আমাদের ঘরে কাজ করে বা আমার সাথে কাজ করে, ঠিক আছে, কিন্তু ছেলেটি দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর, ভদ্র এবং সৎ চরিত্রবান। এই কথার প্রেক্ষিতে স্ত্রী বললেন যে তোমার কাছে সৎ চরিত্রবান মনে হতে পারে, তোমার কাছে ভালো মনে হতে পারে, কিন্তু আমার কাছে না। প্রিয় শ্রোতা, ক্ষণিকের জন্য একটু বুঝতে পারছেন, তিনি হচ্ছেন একজন পয়গম্বর, নবীর ঘরের নবী, বাদশার ঘরের বাদশা। পরিস্থিতি শিকার হওয়ার কারণে হয়তোবা ওই যে চিরকুটটি ওই যে চিরকুটটি ছিঁড়ে ফেলার কারণে হয়তো আল্লাহ অসন্তুষ্ট হয়ে আজ জেলে করে তাকে পাঠিয়েছেন। জেলেটির স্ত্রী পূর্বে কিন্তু জেলেটির সম্পর্কে পজিটিভ বলেছিল এবং সবসময় পজিটিভ ধারণা ছিল। যখন তার মেয়ের সাথে বিবাহের কথা বললো, তখনই তার স্ত্রী পোল্টি মারলো, অর্থাৎ তার কথার ধরন ভিন্ন হয়ে গেল। কারণ জেলে তখন প্রচুর টাকা ইনকাম করে, জেলের অবস্থান পরিবর্তন হলো, জেলে স্বাবলম্বী হলো। তাই তার স্ত্রীও পোল্টি মারলেন বা তার অবস্থা পরিবর্তন করলেন। যাই হোক প্রিয় শ্রোতা, তবে জেলে হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়। জেলে কয়েকদিন পরে বাজার থেকে কিছু শাড়ি, কিছু মিষ্টি, কিছু পান স্ত্রীর জন্য আনলেন এবং স্ত্রীকে উপহার দিলেন। অতঃপর জেলের স্ত্রী চিন্তা করলো, হঠাৎ কি এমন হলো যে আমার জন্য অনেকগুলো শাড়ি আনলো, অনেকগুলো মিষ্টি আনলো, পান আনলো এবং আজকে আমার সাথে মিষ্টি সুরে কথা বলতেছে। সন্ধ্যা পেরিয়ে যখন গভীর রাত হলো, তখন জেলে এবং তার স্ত্রী আলাপ আলোচনা করতেছে। তার মাঝখানে জেলে বলে উঠলেন যে হে আমার স্ত্রী, আমি তোমার কাছে একটি কথা বলতে চাই। তখন স্ত্রী বলল, কি কথা বলো। এরপর ছেলেটি বলল যে কয়েকদিন আগে যে তোমাকে বললাম, এই ছেলেটির সাথে আমার মেয়েকে বিবাহ দিতে চাই। আর তখন স্ত্রী চিন্তা করলো, এত কিছু আমার জন্য আনলো, এত কিছু আমার জন্য করলো, আমি কিভাবে না বলি। আর আমি যদি সম্মতি না দিই তাহলে তো আমার উপর চড়া হবে, রাগান্বিত হবে। অতঃপর স্ত্রী রাজি হলেন, স্ত্রী সম্মতি দিলেন। স্ত্রীর সম্মতি দেওয়ার পর সুলাইমান আলাইহিস সালামের সাথে
জেলে আলাপ আলোচনা করতে লাগলেন যে, হে বাবা, হে যুবক, তুমি আমার বাড়িতে দীর্ঘ 1 বছর রয়েছো। তোমাকে আমার মনে ধরেছে, তোমাকে আমার পছন্দ হয়েছে। আমি জানি না তোমার পরিচয় কি, তোমার বংশমর্যাদা কি, তোমার গন্তব্য কি, কিন্তু তুমি যে দীর্ঘ 1 বছর আমার কাছে ছিলা, তোমার কথাবার্তা, তোমার আচার আচরণ আমার পছন্দ হয়েছে বাবা। তুমি কি জানো আমার বাড়িতে যে একটি মেয়ে আছে, আমার যে একটি কন্যা আছে? প্রতি উত্তরে সুলেমান আলাইসাল্লাম বললেন যে, আঙ্কেল, আপনার বাড়িতে যে মেয়ে আছে তা তো আমি জানি না। আপনি মনে হয় আমার সাথে মশকরা করতেছেন, অথবা আমার সাথে ঠাট্টা করতেছেন। আমি দীর্ঘ 1 বছর আপনার বাড়িতে আছি, কখনো তো আপনার মেয়ের কথা শুনে নেই বা তাকে দেখি নাই। তখন ওই ছেলেটি বলে উঠলেন যে, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমার একটি কন্যা আছে, আমার একটি মেয়ে আছে। সে খুবই সচ্চরিত্রবান। ও জন্মের পর থেকে আমি ব্যতীত অন্য কোনো পুরুষকে দেখে নাই। অর্থাৎ আমি বাবা ব্যতীত অন্য কোনো পুরুষকে দেখে নাই। আমি চাই যে তুমি আমার মেয়েকে বিবাহ করো। তখন সুলেমান আলাইসাল্লাম বললেন যে, আঙ্কেল, আপনি নিশ্চয়ই আমার সাথে মজা করতেছেন। আমার জানা মতে আপনার বাড়িতে কোনো মেয়ে নেই। তখন প্রতি উত্তরে জেলে বললেন, না বাবা, আমার বাড়িতে একজন মেয়ে আছে, আমার একটি কন্যা আছে। এখন তুমি যদি সম্মতি দাও, তাহলে তোমার সাথে আমি আমার মেয়ের বিবাহের কার্য সম্পন্ন করতে চাই। আর তখন সুলেমান আলাইসাল্লাম চিন্তা করলো যে, দীর্ঘ 1 বছর ওনার বাড়িতে ছিলাম, ওনার যদি একটি কন্যা থেকেই থাকে, তাহলে তো আমি দীর্ঘ 1 বছর ওনার বাড়িতে ছিলাম, তার তো কথা শুনতে পেতাম, অথবা আমি তো বুঝতে পারতাম যে তার একটি কন্যা আছে। আমি দীর্ঘ 1 বছর তার বাড়িতে থাকা সত্ত্বেও যেহেতু তার কন্যার কোনো কথা শুনতে পাইনি, কখনো তাকে দেখতে পাইনি, নিশ্চয় সে সৎ চরিত্রবান এবং আল্লাহ ভীরু। আর ঠিক তখন সুলেমান আলাইসাল্লাম আল্লাহর কাছে আরো ফরিয়াদ করে বললেন, হে মালিক, আপনি আমাকে এই পৃথিবীর সাম্রাজ্য দান করেছেন, আপনি আমাকে নবীর ঘরে নবী হিসেবে পাঠিয়েছেন, আপনি আমাকে একাধারে একজন বাদশাহ, একাধারে একজন নবী হিসেবে পাঠিয়েছেন। আমি কোন পাপ করেছি আমি জানি না, কোন পাপের কারণে আমাকে এই শাস্তি পেতে হচ্ছে। আমি আমার সাম্রাজ্য হারালাম, আমি আমার রাজত্ব হারালাম, মার খেয়ে ওনার কাছে আশ্রয় নিলাম, ওনার বাড়িতে আশ্রয় নিলাম। অতঃপর আপনি আমাকে ওনার বাড়ির কর্মচারী বানালেন এবং দীর্ঘ 1 বছর ওনার বাড়িতে আমাকে কর্মচারী হিসেবে রাখলেন। হে মালিক, এ জেলে লোকটি আমাকে তার কন্যাকে বিবাহ করার জন্য অনুরোধ করলেন। আমি জানি না কেন, আমি জানি না কেন আমি তার কাছে আসলাম, কেন 1 বছর থাকলাম, এবং শেষ পর্যন্ত কেন তার মেয়েকে বিবাহ করতে হচ্ছে। আমি কিছুই জানি না, আমি কিছুই বুঝতেছি না। আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমার উপর রহম করুন। হে পরম করুণাময় মহান রব্বুল আলামিন, আমি যদি উনার কথায় সম্মতি না দিই, তাহলে বোধ হয় উনি ওনার বাসায় আমাকে আর রাখবে না, হয়তোবা থাকতে দিবে না। আর যেহেতু উনার মেয়েটি সৎ চরিত্রবান, ভালো, তাহলে হয়তোবা এই বিয়েতে আমাকে সম্মতি দিতে হবে। আর এই কথাগুলো সুলেমান আলাইহিসসালাম চিন্তা করতে লাগলেন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন। অতঃপর সুলেমান আলাইহিসসালাম জেলেকে বললেন, ঠিক আছে, আমি আপনার মেয়েকে দেখতে চাই। তখনকার সামাজিক নিয়ম অনুযায়ী জেলে তার মেয়েকে সুলেমান আলাইহিসসালামকে দেখালেন। অতঃপর সুলেমান আলাইহিসসালাম দেখে মেয়েটিকে পছন্দ করলেন এবং বিবাহের জন্য সম্মতি দিলেন। দীর্ঘ 1 সপ্তাহ পর সুলেমান আলাইহিসসালামের সাথে জেলের কন্যাটির সাথে বিবাহের কাজ সম্পন্ন হলো। তাদের বিবাহের 2 দিন পর তাদের বাসরাত শুরু হলো। রীতি অনুযায়ী, প্রথা অনুযায়ী, ধর্মীয় রীতিনীতির মূল্যবোধ অনুযায়ী দুজনে 2 রাকাত নফল নামাজ পড়লেন এবং সালাম বিনিময় করলেন, কুশল বিনিময় করে পরিচিত হলেন। এক পর্যায়ে আলাপ আলোচনা করতে করতে সুলেমান আলাইহিসসালাম তার স্ত্রীকে বললেন যে, হে আমার সম্মানিত স্ত্রী, আজকে থেকে আপনি আমার স্ত্রীর মর্যাদা লাভ করছেন। কিন্তু তার আগে আমি আপনাকে কিছু কথা জিজ্ঞেস করতে চাই। আমার পূর্বে কি আপনি কোনো ছেলেকে পছন্দ করতেন, অথবা কোনো যুবককে পছন্দ করতেন, অথবা কোনো যুবককে চিনতেন, অথবা কোনো যুবকের সাথে আপনার কোনো পরিচয় ছিল বা সম্পর্ক ছিল কিনা? এই কথা শুনে সুলেমান আলাইহিসসালামের স্ত্রী কাঁদতে লাগলেন। দীর্ঘক্ষণ কান্না করার পর সুলেমান আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, ভয়ের কোনো কারণ নাই।
আমাদের কেবলমাত্র আজকে দেখা হয়েছে, আজকেই কথা হয়েছে। আপনার যদি কারোর সাথে রিলেশন থাকে, সুসম্পর্ক থাকে বা সম্পর্ক থাকে, তাহলে আমাকে বলুন। আমি কথা দিচ্ছি, আমি হাসি মুখে আপনাকে তার হাতে তুলে দেব এবং আমি সশরীরে গিয়ে তাকে বিবাহের প্রস্তাব দিব এবং আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিব। আপনার কোনো ক্ষতি হবে না। বিশ্বাস রাখুন আমার উপর। এই কথা শুনে তার স্ত্রী কিছুক্ষণ চুপ রইলেন। অতঃপর তিনি বললেন যে, আমি জীবনে কখনোই আমার বাবা ব্যতীত অন্য কোনো পুরুষকে দেখি নাই। তবে আমি একজন পুরুষকে পছন্দ করেছি না দেখেই, অজান্তে একজন পুরুষের মায়ায় পড়েছি, একজনকে আমার ভালো লাগে। তখন সুলাইমান আলাইহিসসালাম জানতে চাইলেন সে ব্যক্তি কে। তখন তার স্ত্রী বলল যে, আমি যদিও তার মায়ায় পড়ি, যদিও তাকে আমার ভালো লাগে, কিন্তু আপনিও দেখতে কম না মাশাআল্লাহ। আমি বিয়ের আগে হয়তোবা তাকে কখনো দেখি না, হয়তোবা তাকে আমার ভালো লাগতে পারে, কিন্তু আমি তাকে বলে যেতে চাই, আমি তাকে বলে যাব বাকিটা জীবন আমি আপনাকে নিয়ে কাটাতে চাই। আপনিও দেখতে মাশাআল্লাহ সুন্দর এবং ভালো ও সৎ চরিত্রবান শুনেছি বাবার কাছ থেকে। অতঃপর সুলাইমান আলাইহিস সালাম বললেন যে, হে আমার স্ত্রী, আপনার ভয়ের কোনো কারণ নেই। আপনি আমাকে বলুন, সেই যুবকটি কে? আমি কথা দিচ্ছি, আমি তার হাতে আপনাকে তুলে দেব। আর এইভাবে যখন সুলাইমান আলাইহিস সালাম প্রতিশ্রুতি দিতে লাগলেন, তখন তার স্ত্রী বললেন যে, হে আমার স্বামী, দরকার নেই। হ্যাঁ, আমি তো তাকে কখনো দেখিনি, তবে আমার তাকে ভালো লেগেছে। আমি টানা 1 বছর আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করে তাকে চাইছি। আমি টানা 1 বছর আল্লাহর কাছে ফরিয়াদ করে তাকে চেয়েছি। যাই হোক, কিন্তু এখন আপনি আমার স্বামী। আমি সব বলে যেতে চাই। আপনি আমাকে ক্ষমা করবেন। আমি কথা দিচ্ছি সারাটি জীবন আমি আপনাকে ভালোবাসবো। পরবর্তীতে সুলাইমান আলাইহিস সালাম বায়না ধরলেন, বললেন যে, হে আমার স্ত্রী, তুমি কোনো চিন্তা করো না। যদি তুমি কাউকে ভালোবেসে থাকো, তাহলে তুমি কোনোদিনই শান্তিতে থাকবে না। যদি তোমার মনে কাউকে ধরে, যদি তুমি কাউকে ভালোবাসো, যদি তুমি মনে মনে কাউকে চাও, যদি ঠিক তুমি দীর্ঘ 1 বছর আল্লাহর কাছে ফরিয়াদ করে কাউকে চাও, তাহলে তুমি তাকে ছাড়া ভালো থাকবে না। তুমি আমাকে বলো, সে ব্যক্তি কে? আমি কথা দিচ্ছি, আমি ওয়াদা করছি তোমার কাছে তাকে আমি পৌঁছে দিব। আমি তোমার হয়ে প্রস্তাব দিব তাকে, তোমার সাথে তাকে বিবাহ দেওয়ার ব্যবস্থা করব এবং তোমাকে ডিভোর্স দিব। অতঃপর তার স্ত্রী আবারও অশ্রুভেজা চোখ দিয়ে অজস্র কেঁদেই গেলেন এবং তার স্বামীকে বললেন যে, সত্যি আপনি কি তাকে আমার কাছে এনে দিতে পারবেন? সত্যি আপনি কি আমাকে এনে দিবেন? তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, জি, আমি আপনার কাছে তাকে এনে দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী বললেন যে, পরবর্তীতে সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী তাকে বললেন যে, তাহলে শুনুন, আমি যাকে ভালোবাসতাম, আমি যাকে মনে প্রাণে ভালোবাসতাম, তাকে কখনো দেখি নাই। তিনি কেমন, দেখতে কেমন তাও জানি না। কিন্তু আমি অজান্তে তাকে ভালোবেসে ফেলেছি। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করে সারা জীবন তাকে চেয়েছি। হে আমার মালিক, হে আমার রব, আপনি যদি তাকে আমার করে দেন, আপনি যদি তাকে আমার জীবন সঙ্গী বানিয়ে দেন, তাহলে আমি তার কিছুই চাই না। আমি তার টাকা পয়সা, তার সাম্রাজ্য কোনো কিছুই চাই না। কেবলমাত্র আমি তাকে চাই। তাকে নিয়ে জান্নাতে যেতে চাই। এমনকি যদি তার পা থেকে মাথা পর্যন্ত পচেও যায়, পোকামাকড় খেয়েও ফেলে, আমি আমার জিহ্বা দিয়ে তা পরিষ্কার করব। তখন সুলাইমান আলাইহিস সালাম আরেকটু চমকে গেলেন এবং অবাক হলেন। তখন সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, সে ব্যক্তির নাম কি? তিনি হচ্ছেন দাউদ আলাইহিস সালামের পুত্র সুলাইমান আলাইহিস সালাম। তিনি একজন বাদশার ঘরের বাদশা, পয়গম্বরের ঘরের পয়গম্বর। কিন্তু বিশ্বাস করুন, খোদার কসম, আমার তার এই সাম্রাজ্যের প্রতি, তার এই ধন সম্পদের প্রতি আমার কোনো মোহ নেই, কোনো আশা আকাঙ্ক্ষা নেই। আমি অজান্তে তাকে ভালোবেসেছি। আমি তাকে নিয়ে জান্নাতে যেতে চেয়েছি। আর এই কথাগুলো আমি দীর্ঘ 1 বছর আল্লাহর কাছে ফরিয়াদ করে বললাম। আর এই কথাগুলো শুনে সুলাইমান আলাইহিস সালাম খুবই বিস্মিত হলেন, খুবই অবাক হলেন, খুবই হতবাক হলেন। তখন সুলাইমান আলাইহিস সালাম প্রতি উত্তরে তাকে বললেন যে, তুমি কেন সুলাইমান আলাইহিস সালামের কাছে তোমার বাবা মার মাধ্যমে বিবাহের প্রস্তাব পাঠাও নাই, অথবা কারো মাধ্যমে তুমি বিবাহের প্রস্তাব কেন পাঠাও নাই? তখন তার স্ত্রী বললেন যে, একদিন আমি আমার মায়ের কাছে বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের কথা বললাম। তখন মা আমাকে একটি থাপ্পড় দেন এবং বললেন যে, এ কথা আর কখনো যেন না শুনি। তুমি একটি জেলের মেয়ে। বাদশাহ সুলাইমান আলাইহিস সালামকে যদি এই প্রস্তাব দাও,
তাহলে আমাদেরকে কি জীবিত রাখবে সুলাইমান? কিছুদিন পর আমি নিজে একটি চিরকুট লিখি, একটি চিঠির মাধ্যমে সুলাইমান আলাইহিস সালামকে তা প্রেরণ করে পাঠাই। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তার যে শর্তগুলো দিয়েছিল তার সকল শর্তই আমার মধ্যে ছিল। আর এই চিরকুটটি সুলাইমান আলাইহিস সালাম দেখে রাগান্বিত হন এবং ছিঁড়ে ফেলেন। এই কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম খুবই অবাক হলেন, খুবই মর্মাহত হলেন। অতঃপর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার সিজদায় লুটিয়ে পড়লেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহর কাছে ফরিয়াদ করে কেঁদে কেঁদে ক্ষমা চাইলেন। এরপর সুলাইমান আলাইহিস সালাম তার স্ত্রীকে ওয়াদা করলেন যে, বা তার স্ত্রীকে ওয়াদা দিলেন যে, হে স্ত্রী শোনো, আমি কথা দিচ্ছি তোমাকে আমি সুলাইমান আলাইহিস সালামের কাছে নিয়ে যাব। একটু অপেক্ষা করো, কিছুদিন অপেক্ষা করো। আমি কথা দিচ্ছি আমি তোমাকে সুলাইমান আলাইহিস সালামের কাছে নিয়ে যাব এবং তোমার প্রস্তাব আমি তার কাছে উত্থাপন করব। এরপর তার স্ত্রী খুশি হয়ে বলল যে, হে আমার প্রাণের স্বামী, আমি চাই না আমি চাই না সুলাইমানকে। আজকে থেকে আপনি আমার সুলাইমান। আমার জীবনে যা হয়েছে হয়েছে। আজকে থেকে আমি চাই আপনাকে নিয়ে আমার জীবন কাটাতে। এখন থেকে আমি চাই আপনাকে নিয়ে আমার সংসার সাজাতে। আর এই কথা বলে স্ত্রী তার শাড়ির আঁচল থেকে একটি আংটি বের করলেন এবং সুলাইমান আলাইহিস সালামকে বললেন যে, হে আমার স্বামী, আমি অতি সাধারণ একজন ছেলের ঘরের মেয়ে। আজকে এই বাসর রাতে আমি আপনাকে কোনো মূল্যবান উপহার, উপটকন কিংবা গিফট দিতে পারবো না। আমার সে সামর্থ্য নেই। কিন্তু আমার কাছে ছোট্ট একটি জিনিস আছে। আপনি কি চোখটা বন্ধ করবেন? আমি আপনাকে তা দিতে চাই। তখন সুলাইমান আলাইহিস সালাম তার চোখটা বন্ধ করলেন। অতঃপর অতঃপর সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী অতঃপর সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী একটি আংটি তার হাতে পরিয়ে দিলেন। সুলাইমান আলাইহিস সালাম চোখ খুললেন এবং তাকিয়ে দেখলেন যে তার হাতে সেই আংটি, যে আংটি আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন, যে আংটির মধ্যে ইসমে আজম লেখা। এই আংটি দেখে সুলাইমান আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়লেন। কিছুক্ষণ অজ্ঞান থাকার পর সুলাইমান আলাইহিস সালাম জ্ঞান ফিরে আসার পর জিজ্ঞেস করলেন যে, হে আমার স্ত্রী, তুমি এই আংটি কোথায় পেয়েছো? আর তখন স্ত্রী প্রতি উত্তরে বললেন যে, আমাদের বিবাহের আগের দিন আপনি এবং আমার বাবা সমুদ্রে গিয়েছেন এবং বিপুল পরিমাণ মাছ ধরছেন। সকল মাছ বিক্রি করে দিয়েছেন, শুধুমাত্র একটি বড় মাছ আনলেন। আর এই মাছটি যখন আমি কাটাকাটি করি তখন মাছটির ভিতরে এই আংটিটি পাই। এই কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম তার পরিচয় দিতে পারতেছে না এবং এই আংটি যে সুলাইমান আলাইহিস সালামের নিজের এবং তিনি যে সুলাইমান আলাইহিস সালাম তা বলতে পারতেছে না। কারণ তখন যদি সুলাইমান আলাইহিস সালাম বলতেন যে আমি সুলাইমান আলাইহিস সালাম, তখন তার স্ত্রী তার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলতেন। তখন হয়তোবা তার স্ত্রী বলতেন যে, তুমি দীর্ঘ 1 বছর বাবার সাথে মাছ ধরেছো, এখন আমার সাথে বিবাহ হওয়ার কারণে তুমি দাবি করতেছো তুমি সুলাইমান আলাইহিস সালাম, নাকি আমি যে সুলাইমান আলাইহিস সালামের কথা তোমাকে বলেছি সেই জন্য তুমি এখন নিজেকে সুলাইমান হিসেবে দাবি করতেছো, যাতে আমি তোমাকে পূর্ণাঙ্গভাবে ভালোবাসি। আর এই কথাটি সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন। তখন সুলাইমান আলাইহিস সালাম নিজের পরিচয় দিলেন না। আর এদিকে এই আংটিটির খবর তার এলাকার মানুষের কাছে জানাজানি হয়ে গেল। অতঃপর সেটি সুলাইমান আলাইহিস সালামের প্রশাসনের লোকদের কাছেও জানাজানি হয়ে গেল। এক পর্যায়ে এক পর্যায়ে জেলের বাড়িতে সুলাইমান আলাইহিস সালামের প্রশাসনের লোক হাজির হলেন সেই আংটিটির খোঁজে। সুলাইমান আলাইহিস সালাম তার আংটিটি পেয়ে অজ্ঞান হয়ে যাওয়ার কারণে তার স্ত্রী তার হাত থেকে আংটিটি খুলে সুলাইমান আলাইহিস সালামের শাশুড়ির নিকট আমানত রাখলেন। এদিকে প্রশাসনের লোকজন ওই জেলের বাড়িতে আসলেন এবং সেই আংটিটির খোঁজ করলেন। অতঃপর সুলাইমান আলাইহিস সালামের সাম্রাজ্য থেকে কিছু সৈনিক এবং কিছু মন্ত্রী আসলো। তারা আংটিটির বিষয় জানতে চাইলেন। একে একে সকলকে জিজ্ঞেস করলেন। তখন সুলাইমান আলাইহিস সালাম একটি রুমের ভিতরে ছিলেন অথবা একটি ঘরের ভিতরে ছিলেন। এমত অবস্থায় এমত অবস্থায় জেলের স্ত্রী বলে উঠলেন যে, আমাদের কাছে একটি আংটি আছে, তবে বিশ্বাস করুন সেই আংটিটি আমরা পাইনি, আমাদের বাড়ির কর্মচারী পেয়েছে, আপনারা তাকে জিজ্ঞেস করুন। আর এই কথা বলে সুলাইমান আলাইহিস সালামকে তিনি বিপদে ফেলে দিলেন। সুলাইমান আলাইহিস সালাম অতঃপর তার স্ত্রীকে বললেন যে, হে আমার স্ত্রী, ওই আংটিটি নিয়ে এসো, আমি একটু দেখতে চাই। ক্ষণিকের জন্য আমি একটু দেখতে চাই। তোমার কাছে অনুরোধ,
সেই আংটিটি নিয়ে এসো। সুলাইমান আলাইসাল্লাম তার আঙ্গুলে সেই আংটিটি ধারণ করলেন এবং সে ঘর থেকে বের হলেন। সুলাইমান আলাইসাল্লাম ঘর থেকে বা বাসা থেকে বের হয়ে দেখলেন যে যারা এসেছে তারা সকলে তার মন্ত্রী এবং সৈন্যরা। সুলাইমান আলাইসাল্লাম তার হাতে সেই আংটি ধারণ করার কারণে পূর্বের মতো তার মর্যাদা ফিরে আসছে। ওইদিকে শয়তান জিনটি সুলাইমান আলাইসাল্লামের আংটিটি নিয়ে দীর্ঘ 1 বছর তার রাজ্য পরিচালনা করেছিলেন। শয়তান জিনটি রাজ্যে মানুষকে অতিষ্ঠ করে তুলেছেন, বেপরোয়া বানিয়ে ফেলেছেন এবং সুলাইমান আলাইসাল্লামের সাম্রাজ্যে তার নিয়ন্ত্রিত যে ভালো জিনগুলা ছিল, জ্ঞানী গুণী জিনগুলা ছিল, তারা লক্ষ্য করলেন যে সিংহাসনে যে বসেছিলেন সে তো সুলাইমান আলাইসাল্লাম না, সে তো তাদের মতোই জিন, শয়তান। আর এটি লক্ষ্য করলে সে শয়তান জিনটি পালিয়ে যায়। শয়তান জিনটি সমুদ্রে আশ্রয় নেয়। শয়তান জিনটি সাথে সাথে বাতাসের ন্যায় পালিয়ে যায় এবং সমুদ্রের উপকূল দিয়ে চলে যায়। শয়তান জিনটি চালাকি করে বা চতুরতা দেখিয়ে সেই আংটিটিকে সাগরে ফেলে দেয়, যার ফলে জেলে এবং সুলাইমান আলাইসাল্লাম প্রতিদিন মাছ শিকার করতেন এবং সেই মাছের পেটে সেই আংটিটি ছিল, যা অতঃপর আল্লাহর নির্দেশে সুলাইমান আলাইসাল্লামের হাতে ফিরে আসে। এদিকে রাজ্যের মন্ত্রী এবং সৈন্যরা সত্যিকার সুলাইমান আলাইসাল্লামের খোঁজের সন্ধানে এবং আংটিটির সন্ধানে বেরিয়ে পড়লেন। সুলাইমান আলাইসাল্লামের মন্ত্রীরা যখন আংটিটির সন্ধানে জেলের বাড়িতে এলেন, তখন সুলাইমান আলাইসাল্লাম সেই আংটিটি তার হাতে ধারণ করে তাদের সামনে উপস্থিত হন। সুলাইমান আলাইসাল্লাম আংটিটি ধারণ করার পর সেই মর্যাদা ফিরে আসে। ফলে মন্ত্রীগণ এবং সৈন্যরা সুলাইমান আলাইসাল্লামকে চিনতে পারেন এবং তারা সুলাইমান আলাইসাল্লামকে বুকে জড়িয়ে নেন এবং সুলাইমান আলাইসাল্লামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অতঃপর সুলাইমান আলাইসাল্লাম সম্পূর্ণ ঘটনা বুঝিয়ে বলে। এদিকে সুলাইমান আলাইসাল্লামের স্ত্রী সম্পূর্ণ ঘটনা শোনার পর, বোঝার পর আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং অজরে কাঁদলেন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। পরবর্তীতে সুলাইমান আলাইসাল্লাম তার স্ত্রীকে বললেন যে, হে আমার স্ত্রী, আল্লাহর মর্যাদা দেখেছো, আল্লাহর বিচার দেখেছো। তুমি বাদশাহ সুলাইমানকে চেয়েছিলে এবং তাকে একটি চিরকুট পাঠিয়েছিলে। আমি বাদশাহ সুলাইমান একটু অহংকারের বশতে সে চিরকুটটি ছিঁড়ে ফেলি। আল্লাহ শাস্তি স্বরূপ তোমার বাবার কর্মচারী হিসেবে আমাকে নিয়োগ দেয়। আমি আমার সাম্রাজ্য হারিয়ে ফেলি এবং অতঃপর আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে নিয়েছেন এবং আল্লাহ তাআলা তোমার সাথে আমার বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন। হে আমার প্রিয় স্ত্রী, তুমি দেখেছো সামান্য একটা ভুলের জন্য, সামান্য একটু অহংকারের জন্য আমি নবী হওয়ার পরও, বাদশাহ হওয়ার পরও আল্লাহ আমাকে শাস্তি দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা অহংকারীদেরকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা অহংকারকে পছন্দ করেন না, আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না। অহংকার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা এইভাবে ধূলিসাৎ করেন, এইভাবে শাস্তি দিয়ে দেন। তখন তার স্ত্রী খুশি হয়ে বললো এবং আল্লাহ শুকরিয়া আদায় করলো এবং তার স্ত্রী বলল যে, আল্লাহ আমার কথা শুনেছেন, আল্লাহ আমার কথা রেখেছেন। আমি এই পৃথিবীতে কিছু চাই না, আমি শুধু আপনার সাথে সারাটা জীবন কাটাতে চাই এবং আপনার সাথে জান্নাতে যেতে চাই। সম্মানিত প্রিয় শ্রোতা, পরিশেষে বলতে চাই যে নবী সুলাইমান আলাইহিসসালাম এবং সে জেলের কন্যার এই কাহিনীটি, এই গল্পটি মূলত মানুষের এক ভাগ্যের লিখন এবং আল্লাহ তাআলার অসীম কুদরতের এক অনন্য দৃষ্টান্ত। প্রিয় শ্রোতা, পরম করুণাময় মহান রাব্বুল আলামিন কখন কাকে কোথায় কোন ঘাটে জল খাওয়াবে, কোন ঘাটে নিয়ে যাবে, সেটা মহান রাব্বুল আলামিনই মূলত ভালো জানে। তাই আমরা কখনো অহংকার করব না, অহংকারে লিপ্ত হব না। ক্ষণিকের জন্য একটু চিন্তা করে দেখুন তো, মহান রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে সারা পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন এবং একজন বাদশা হিসেবে তাকে প্রেরণ করেছিলেন। শুধু কি তাই, সুলাইমান আলাইহিস সালামকে মহান রাব্বুল আলামিন বাদশার ঘরের বাদশা হিসেবে নিযুক্ত করেছেন। তার বাবাও ছিলেন একজন নবী, তার বাবাও ছিলেন একজন বাদশা, তিনিও হচ্ছেন একজন নবী এবং একাধারে একজন পয়গম্বর। এছাড়াও মহান রাব্বুল আলামিন তার দোয়ার বদলতে তাকে সারা পৃথিবীর বিশাল সাম্রাজ্যের অধিপতি করেছেন, বিশাল সাম্রাজ্যের মালিক করেছেন, বিশাল সাম্রাজ্যের বাদশাহী তাকে দান করেছেন।